জুনিয়রদের গাইড করার জন্য, ইন্সপিরেশন দেওয়ার জন্য। উই আর থ্যাঙ্কফুল টু ইউ, অ্যান্ড পার্টিসিপেন্টরাও আই থিঙ্ক থ্যাঙ্কফুল হওয়া উচিত এবং হবে আপনার প্রতি। সো সবার উদ্দেশ্যে বলবো যেটা, যে একটু মনোযোগ দিয়ে দেখো, শোনো। যারা পার্টিসিপেট, যারা জয়েন করছো তারা তো অবশ্যই, যারা জয়েন করতে পারো না, রেকর্ডেড ভিডিও থেকেও আই থিঙ্ক তোমরা কাজে কাজে দিবে, কারণ সাবমিশনের লাস্ট ডেট আজকে। সো যতটুকু নিতে পারো আর কি। সো বেস্ট উইশেস টু ইউ অল, অ্যান্ড এগেইন আবিদ ভাই, থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, আর আনোয়ার, যদি কোনো কিছু লাগে আমাকে নক দিও, আমি আবার রিজয়েন দিব। শিওর স্যার। ধন্যবাদ ভাই। আসলে আমি নিজেও হচ্ছে 2017 এবং 18 এবং 19-এ পার্টিসিপেন্ট ছিলাম। সো চট্টগ্রাম থেকে দুইবারই আমরা হচ্ছে যে রিজিওনাল ভাবে উইন করেছিলাম। সো এটা বলতে গেলে একটা অনেক পুরানো একটা মেমোরি ব্যাক করতেছে সবাইকে দেখে আসলে। তো ধন্যবাদ। তো আমি আসলে আপনাদের জন্য একটা ছোটখাটো একটা প্রেজেন্টেশনের ব্যবস্থা করেছি। তো আপনারা, আমি প্রথমে হচ্ছে আমার আজকে যে টপিকটা রয়েছে এআর এবং ভিআর নিয়ে, তো এটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। এরপরে হচ্ছে আপনাদের যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে এবং আপনারা যেই প্রবলেমগুলো সলভ করার চিন্তা করতেছেন, ওখানে যদি কোনো ধরনের চ্যালেঞ্জেস আছে, সো ওগুলো আমার সাথে হচ্ছে শেয়ার করতে পারেন। আমরা একসাথে বসে যতটুকু পারি সলভ করার ট্রাই করবো। যদিও আজকে আপনাদের লাস্ট ডে বলতে গেলে সাবমিশনের, বাট আপনারা যারা সিলেক্টেড হবেন ওদের কিন্তু এরপরে গিয়ে একটা হ্যাকাথনের মধ্যে খুব ভালো টাইম একটা আপনাদেরকে এফোর্ট দিতে হবে, যাতে হচ্ছে আপনারা খুব ভালো কিছু প্রেজেন্ট করতে পারেন এবং আপনাদের প্রজেক্ট যখন ইনশাল্লাহ বাহিরে নাসাতে যাবে, তো তখন যাতে আসলে আমাদের দেশের একটা ভালো একটা ইমেজ ক্রিয়েট হয়। অ্যাজ আপনারা সবাই জানেন, আমাদের লাস্ট কয়েকবারই আমাদের দেশ থেকে হচ্ছে যে চ্যাম্পিয়ন হয়েছে, লাস্ট আই থিঙ্ক 2 থেকে 3 ইয়ার ধরে কন্টিনিউয়াসলি। সো হোপফুলি এখান থেকেও আমি হোপ করছি আপনারা নিশ্চয়ই হচ্ছে কেউ হচ্ছে চ্যাম্পিয়ন হবে। ওকে, সো শুরু করি। আজকে হচ্ছে আমি আপনাদেরকে আসলে একটু গাইডলাইন দিব কিভাবে হচ্ছে যে এআর এবং ভিআর টেকনোলজিটা আপনারা আমার নাসা স্পেসের প্রোগ্রামের মধ্যে ইউজ করতে পারেন। এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এআর এবং ভিআর ইন্ডাস্ট্রিটা খুবই বলতে গেলে নতুন। হ্যাঁ, সো খুবই কম মানুষ ইউজ করছে, বাট আমি সামনে আস্তে আস্তে আপনাদেরকে অ্যাকচুয়ালি বুঝাবো এআর এবং ভিআর জিনিসটা কি এবং আপনারা কিভাবে জিনিসগুলো ইমপ্লিমেন্ট করতে পারেন। ভাইয়া অবশ্যই হচ্ছে আমার নাম বলেছে, আমার নাম আবিদ আল আকিব। আমি অলমোস্ট হচ্ছে ইন্ডাস্ট্রিতে আছি, যদি ডেভেলপমেন্ট বলি অলমোস্ট হচ্ছে 8 ইয়ার্স, আর প্রফেশনালি অলমোস্ট 5 ইয়ার্স ধরে। আর আমি এখন হচ্ছে লিড ডেভেলপার ডিমাস লেভেল। ওকে, সো আমরা হচ্ছে যে নেক্সট আমাদের হচ্ছে স্লাইডে যাই। সো আসলে প্রথমে একটা ছোট একটা কোয়েশ্চেনের আনসার দিয়ে নিই। আচ্ছা, আসলে হচ্ছে নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা কি? নাসা স্পেস অ্যাপ চ্যালেঞ্জটা হচ্ছে একটা নাসার বানানো হ্যাকাথন, যেখানে হচ্ছে তারা তাদের ফেস করা বিভিন্ন ধরনের গ্লোবাল এবং হচ্ছে স্পেস প্রবলেমগুলো ওনারা হচ্ছে যে টপিক হিসেবে আইডেন্টিফাই করে দেয়। হ্যাঁ, আর এখন আর কেন এটি ইম্পর্টেন্ট? কারণ হচ্ছে আমরা অলওয়েজ, আপনারা একটা জিনিস খেয়াল করবেন, আপনারা যদি কেউ যদি আমাদের টেকনোলজিক্যাল হিস্ট্রির দিকে তাকান, মোস্ট অফ দ্য রেভলিউশন অর রেভলিউশন যাই বলি না কেন, সবগুলোই ক্রিয়েট হয়েছে হচ্ছে ইয়াং জেনারেশনের দ্বারা। ইভেন যখন আপনি যদি সবচেয়ে মানে কমন একটা প্ল্যাটফর্ম ফেসবুক, এই যখন ক্রিয়েট করা হয়েছে, কিন্তু জোগাড় তখন অলমোস্ট টিনেজার বলা যায়, আর 20 থেকে 21 বছর বয়স। সো এই জন্য হচ্ছে আপনারা যারা ইয়াং আছেন তাদের হচ্ছে আমরা অলওয়েজ চিন্তা করি যে আপনার খুব ফ্রেশ একটা মাইন্ড এবং আপনারা অলওয়েজ হচ্ছে সব কিছু ডিফারেন্ট ভাবে দেখতে পারে। তো দ্যাটস ওয়াই ন্যাচুরালি ভাইয়া ভয়েসটা ঠিক ক্লিয়ার আসছে না ভাই। হচ্ছে বিভিন্ন ধরনের আপনাদের প্রবলেম গুলো ওদের প্রবলেম গুলো আপনারা এবং ওরা একসাথে সলভ করতে পারে। এবং আপনারা এটাও জানেন আই থিঙ্ক যে যারা হচ্ছে এখান থেকে চ্যাম্পিয়ন হয় এবং ওদের প্রজেক্ট গুলা নিয়ে কিন্তু নাসারা ফিউচারে কাজ করে। এখন আসছে এখন? জি ভাই, এখন ঠিক আছে। হ্যালো জি ভাই, এখন ঠিক আছে। হ্যালো, ওকে, ঠিক আছে, ওকে, ধন্যবাদ। ওকে,
ওকে, সো ওকে, দেন আমরা হচ্ছে এখন আমরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছি কেন হচ্ছে নাসা স্পেস, নাসা কেন হচ্ছে এই চ্যালেঞ্জটা প্রত্যেক বছর করে যাচ্ছে। এখন হচ্ছে চলেন আমরা শুরু করেছি আমাদের মেইন টপিকে, যেটা হচ্ছে এআর এবং ভিআর। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি এআর এবং ভিআর? এআর হচ্ছে যে অগমেন্টেড রিয়েলিটি। সো অগমেন্ট করা মানে হচ্ছে যে কোনো কিছু হচ্ছে আপনার প্লেস করাকে বোঝানো হয়, হ্যাঁ। সো আর রিয়েলিটি হচ্ছে যে আমাদের যে রিয়েল ওয়ার্ল্ড আছে ওটার মধ্যে। সো আপনার আমার যে তিনটে ইমেজ আছে, তিনটার মধ্যে আপনারা বিভিন্ন রকমের ইউজ কেস দেখতে পাচ্ছেন এআর এআর সম্বন্ধে। আমরা অলমোস্ট সবাই যারা স্মার্টফোন ইউজ করি তারা কম বেশি কিন্তু এআর অ্যাপ্লিকেশন ইউজ করেছি। সো আপনি এখানের মধ্যে আপনি যদি আহ, আমাদের ল্যাব যে এটা ইমেজ আছে ওখানের মধ্যে দেখেন, আসলে এআরটা আসলে কিভাবে আপনার গুগল ম্যাপটাকে আমরা কিভাবে ইনহ্যান্স করে এআর হিসেবে দেখতে পাচ্ছি। সো যখন হচ্ছে আপনারা ইভেন এই জিনিসটা কিন্তু গুগল গুগল অলমোস্ট ওদের একটা আপনারা এপিআই ক্রিয়েট করেছে, যারা হচ্ছে ডেভেলপার তারা হচ্ছে কাস্টমাইজ ভাবে এরকম এই ধরনের ফিচার হচ্ছে আপনারা ক্রিয়েট করতে পারেন, হ্যাঁ। যেমন বিভিন্ন ধরনের আপনারা, আমি অলমোস্ট শিওর যে সবাই পোকেমন গো গেমটা খেলেছেন, ওর সম্বন্ধে জানেন। সো পোকেমন গেমটাও কিন্তু এআর একটা গেম। সো এবং হচ্ছে আপনি একটা জিনিস দেখেন, আহ, আমাদের লেফট যে বটমে একটা ইমেজ আছে, তো এখানের মধ্যে দেখেন 4-5 জন একসাথে স্মার্ট গ্লাস ইউজ করে একসাথে এই একটা বিল্ডিং কিভাবে ক্রিয়েট করা যায় আর ওটা নিয়ে একটা ডিসকাশন করছে, যে বিল্ডিংটা এখনো হয়ও নাই। অ্যান্ড যদি আপনি চিন্তা করেন একটা যদি সেম জিনিসটা যদি একটা ইমেজে দেখান, তাহলে কিন্তু জিনিসটা কিন্তু একটু ইমার্সিভ ভাবে সবাই হচ্ছে ডিসকাশন করতে পারবে না। এবং সেম জিনিস কিন্তু আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রির মধ্যে দেখি। এবং আমি যদি বলি, আপনারা সবাই হচ্ছে যে আই থিঙ্ক মার্ভেলের আয়রন ম্যানের মুভি দেখেছেন। সো আয়রন ম্যান যেই আহ, যেই আসলে ও টেকনোলজিটা আছে, যদিও ওটা হলোগ্রাম, সেম টেকনোলজি কিন্তু আমরা এয়ার গ্লাস ইউজ করে কিন্তু আমরা এখন এয়ার এর মাধ্যমে ইউজ করতে পারছি। এবং অলরেডি এটা বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতেই, সিম্পলি আবার বলি, এয়ার মান হচ্ছে আমাদের যে সবকিছু আশেপাশে সবকিছু আছে ওটার মধ্যে ভার্চুয়াল কিছু আপনার প্লেস করা এবং ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করা। ওকে, সেকেন্ড হচ্ছে যে অগমেন্টেড থেকে আলাদা, এটা আপনি আপনাকে টোটালি একটা ইমার্সিভ ওয়ার্ল্ডে নিয়ে যাবে, যেখানে হচ্ছে যে আপনি আমার যে রিয়েল যে এনভায়রনমেন্ট আছে এটার সাথে না, আপনি হচ্ছে ফুললি ভার্চুয়াল এনভায়রনমেন্টের সাথে সবকিছু ইন্টারেক্ট করতে পারবেন। সো এই যে ভার্চুয়াল রিয়েলিটি, সো আপনারা কিন্তু অলমোস্ট কম বেশি সবাই হচ্ছে যে এখন মেটা কোয়েস্ট 3 অর মেটা ফেসবুকের যে এখন নতুন ওদের স্পেশাল কম্পিউটিং এর জন্য যা কিছু করছে, এবং অ্যাপলও নতুন হচ্ছে তাদের একটা হচ্ছে আপনার আহ, একটা হেড মাউন্টেড সেট নিয়ে এসেছে, আপনারা যেরকম দেখছেন এই টাইপের। যদি আমি ফিউচার সামনের স্লাইড এগুলো নিয়ে আরো কথা বলবো। তো মানে নেক্সট বিগ থিং এর মধ্যে আপনারা যদি দেখেন টপ 5 এর মধ্যে অলওয়েজ হচ্ছে আপনারা এই এআর এবং ভিআরটা পাবেন। সো কেন এখন কোয়েশ্চেন হচ্ছে কেন এই এআর এবং ভিআর? আমরা লাস্ট অলমোস্ট হচ্ছে 10 থেকে 15 ইয়ার্স ধরে যখন থেকে হচ্ছে আপনার আমাদের স্মার্টফোন রেভলিউশনটা আসছে, আমরা কিন্তু সবাই 2D ডিসপ্লের সাথে অভ্যস্ত। আপনারা সবাই চিন্তা করেন, প্রথমে আমাদের সবকিছু টেক্সট বেস ছিল, দেন আস্তে আস্তে ইমেজে এসেছে, ইমেজ থেকে এখন ভিডিওতে, এখন ভিডিওর পরে আসলে কি আরো কিভাবে সবকিছুকে ইমার্সিভ করা যায়, যাতে হচ্ছে সবকিছু শিখা যায়, বোঝা যায়, দেখা যায়। সো এই তার জন্যই হচ্ছে যে আমাদের এই অগমেন্টেড এবং ভার্চুয়াল রিয়েলিটিটা হচ্ছে আমাদের নেক্সট বিগ থিং, মানে কাইন্ড অফ হচ্ছে জিনিসটা দেখার জন্য, হ্যাঁ। সো আমরা হচ্ছে আসলে তাহলে এখন আমরা অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে খুব বেসিক কিছু ধারণা আসলে নিলাম। আচ্ছা, সো এখন আমরা কথা বলি আসলে তাদের এই দুইটার মধ্যে কি ডিফারেন্স গুলো কি কি, ঠিক আছে। কি ডিফারেন্সটা হচ্ছে আমি আগেও বলেছি আপনার, আর অগমেন্টেড রিয়েলিটি হচ্ছে আপনার রিয়েল ওয়ার্ল্ডটাকে এনহ্যান্স করে, মানে আপনি রিয়েল ওয়ার্ল্ডের মধ্যেই কিছু একটা জিনিস অ্যাড করবেন, যেটা হচ্ছে আপনি রেগুলার ওয়ার্ল্ডের মধ্যে অ্যাড করতে নাই ওর পারতেছেন না, হ্যাঁ। আর ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে টোটালি হচ্ছে যে একটা ইমার্সিভ জিনিস, যেটা হচ্ছে আপনাকে রিয়েলিটি থেকে অন্য একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টে নিয়ে যায়, হ্যাঁ। আহ, আর বাকিগুলো খুবই সিম্পল কিছু জিনিস আপনার। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস হচ্ছে আপনি এখন নিচে কয়েকটি ইমেজ দেখতে পাচ্ছেন। আহ, এখানের মধ্যে আপনি আসলে জিনিসগুলো দেখলে চিন্তা করবেন, আমি দুইটা জিনিস লেফটে রেখেছি, দুইটা জিনিস রাইটে রেখেছি, এবং দুইটা জিনিস মাঝখানে রেখেছি। সো এইটার একটা রিজন আছে। সো আপনি যদি লেফটে দেখেন একটা স্মার্ট গ্লাস দেখতে পাচ্ছেন, অ্যান্ড হচ্ছে অ্যান্ড্রয়েড অর আইওএস আপনি যাই বলেন একটা স্মার্টফোন দেখতে পাচ্ছেন। সো
অ্যান্ড্রয়েড স্মার্ট গ্লাস এবং স্মার্টফোন হচ্ছে এআর এর জন্য খুব সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে নাম। যদিও হচ্ছে আমরা সবাই স্মার্টফোনের মধ্যে এআর সবচেয়ে বেশি ইউজ করছি, স্মার্ট গ্লাস কিন্তু অন দা ওয়ে বলতে গেলে উইদিন 5 ইয়ার্স আপনারা সবাই হচ্ছে খুব ভালো ভালো ইউজ দেখতে পারবেন। অলরেডি হচ্ছে যে আপনার ফেসবুক এবং হচ্ছে বিভিন্ন ধরনের বিভিন্ন কোম্পানি অলরেডি এটা নিয়ে কাজ শুরু করে দিয়েছে, যাতে হচ্ছে আপনাদের নেক্সট মোবাইলটাকে খুব ইজিলি আপনার চোখের সামনে নিয়ে আসতে পারে। হ্যাঁ, অ্যান্ড আপনি যদি রাইটে দেখেন, রাইটের যে দুটো ডিভাইস আমি দিয়েছি, একটা হচ্ছে যে আপনার কোয়েস্ট 2 আর একটা হচ্ছে যে এইচটিসি ভাই। দুটোটাই হচ্ছে যে আপনার টোটালি ভিআর এর জন্য হেডসেট গুলো, ঠিক আছে? এখন এই যে দুইটা হেডসেট, এইটা আপনি মিক্স আপনার এআর হিসেবে ইউজ করতে পারবেন না। বাট মাঝখানে যে দুইটা দেখছেন একটা হচ্ছে যে কোয়েস্ট 3, মেটা কোয়েস্ট 3, আর একটা হচ্ছে আপনার আহ, আমাদের অ্যাপলের অ্যাপল ভিশন প্রো। সো অ্যাপল ভিশন প্রো আর মেটা কোয়েস্ট 3 হচ্ছে যে 2 in 1। আপনি চাইলে এদেরকে এআর এআর অ্যাপ হিসেবে ইউজ করতে পারেন এবং আপনি চাইলে এদেরকে ভিআর অ্যাপ হিসেবে ইউজ করতে পারেন। সো আমরা যদি এখন ডিফারেন্সটা দেখি, আহ, ওদের কি ডিফারেন্স তো আছেই, একটা হচ্ছে যে টোটালি ভার্চুয়াল, একটা হচ্ছে যে রিয়েলিটির সাথে হচ্ছে মিক্স করা। বাট যদি ডিভাইসের জন্য চিন্তা করি, দেয়ার ইজ এ ডিভাইস যেখানের মধ্যে শুধুমাত্র এআর এআর অ্যাপ্লিকেশন ইউজ করা যাবে, এবং কিছু ডিভাইস আছে শুধু ভিআর এর জন্য, বাট কিছু ডিভাইস আসছে যেখানের মধ্যে আমরা দোনোটা ইউজ করতে পারবো, ঠিক আছে? ওকে, সো নেক্সট হচ্ছে আসলে আমরা কেন এআর এবং ভিআর আমাদের এই স্পেস অ্যাপ চ্যালেঞ্জে ইউজ করব। আমি আপনাদেরকে ফার্স্টেই একটা কথা বলেছি যে এআর এবং ভিআর হচ্ছে নেক্সট বিগ থিং, অ্যান্ড হচ্ছে আমাদের যে 2D মোবাইল এবং কম্পিউটার ডিসপ্লে যে একটা লিমিটেশন আছে, এই জিনিসটা আমাদের এআর এবং ভিআর ব্রেক করে। হ্যাঁ, সো আপনি এখন চিন্তা করেন, আপনারা নাসা আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম সলিউশন দিতে বলেছে। সো আপনি যদি একেবারে কাটিং এজ টেকনোলজি যেগুলো আছে ওগুলা দিয়ে যদি আপনি যদি সলিউশন ওদেরকে যদি দিতে পারেন, তাহলে কিন্তু এটা আমরা যদি চিন্তা করি নেক্সট 5 ইয়ার্স এর মধ্যে তারা ইমপ্লিমেন্ট করে, এবং পুরো বলতে গেলে হোল নাসা এবং যদি স্পেস এজেন্সি গুলো যদি কোনো প্রবলেম সলভ করতে পারে, এটা যদি স্পেস বলেন, ক্লাইমেট বলেন, এনিথিং এর জন্য, এটা কিন্তু পুরো ওয়ার্ল্ডের জন্য খুব ভালো একটা জিনিস হবে, ঠিক আছে? সো আমরা কেন এআর এবং ভিআর আমরা স্পেস অ্যাপ চ্যালেঞ্জের জন্য ইউজ করব, এই জিনিসটা হচ্ছে আমরা এখন বুঝতে পারলাম। ওকে, সো চলেন এখন কি দেখি কি টাইপের এআর এবং ভিআর প্রজেক্ট ক্রিয়েট করা যায়। আমি খুব সিম্পলি কিছু কিওয়ার্ড লিখে এনেছি এখানে, বাট আই ডোন্ট থিঙ্ক হচ্ছে যে শুধু এইগুলোতেই লিমিটেড, আরো অনেক কিছুই করা যায়, ঠিক আছে? সো এখানে যে আছে সবগুলো আমি হচ্ছে একটা একটা করে আপনাদের এখানে এক্সপ্লেইন করব। যেমন হচ্ছে প্রথম হচ্ছে কি ডাটা ভিজুয়ালাইজেশন। সি আপনি দেখেন এই সেম ডাটা ভিজুয়ালাইজেশন আমরা 2D তে কিন্তু অনেক দেখেছি বিভিন্ন ধরনের চার্টের মধ্যে। বাট আপনি চিন্তা করেন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে এভাবে 3D তে যদি আপনি আপনার ডাটাগুলোকে দেখতে পারেন, হ্যাঁ, এবং নাসার মধ্যে কিন্তু টানস অফ ডাটা আছে বিভিন্ন ধরনের আপনার স্টারের অর আমাদের ওশানের অর মাউন্টেনের এবং স্কাইয়ের অনেক অনেক ডাটা আছে। ওগুলো যদি ভিজুয়ালাইজ করার জন্য আপনারা যদি ভিআর অর এমআর যদি ইউজ করেন, তাহলে কিন্তু জিনিসটা খুব ইমার্সিভ হবে এবং দেখতে জিনিসটা খুব ইজি হবে এবং বুঝতে খুব ইজি হবে, ঠিক আছে? সো অ্যান্ড নাও সো আমি যদি এটা বলি, এটার সাথে আরো কি কি ইউজ করা যায়, যে আপনি একটা চিন্তা করেন, আহ, আপনি টোটাল একটা কসমোর আপনার নাসার একটা ডাটা আছে, এবং ওটাকে আপনি বিভিন্ন ধরনের যখন একটা ক্লাস্টারে ভাগ করে এবং জিনিসটাকে 3D তে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তাহলে কিন্তু এবং ভিআরটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট সিস্টেম টু অ্যাকচুয়ালি প্রেজেন্ট হচ্ছে 3D ডাটা, ঠিক আছে? সেকেন্ডলি হচ্ছে যে আপনার এটা সবচেয়ে বেশি ইউজ হয়, এবং এটা অলমোস্ট নট অনলি নাসা আর অ্যাস্ট্রোনটদের জন্য, এটা অলমোস্ট এভরি সেক্টর এখন ইউজ হচ্ছে। ভিআর দিয়ে হচ্ছে আপনার ট্রেনিং সিমুলেশনটা। যেমন আপনি একটা জিনিস চিন্তা করেন, স্পেসে যাওয়ার পরে আসলে কি টাইপের আমাদের ইনভায়রনমেন্টে ওরা অ্যাকচুয়ালি যাবে, এটা কিন্তু আহ, আমাদের আমাদের উইথ গ্র্যাভিটি আমরা কিন্তু খুব ইজিলি জিনিসটা দিতে পারি না। হ্যাঁ, কিন্তু আমরা ভার্চুয়ালি কিন্তু ওই জিনিসটা ওদের জন্য ক্রিয়েট করে দিতে পারি, যে আসলে ওরা কিভাবে জিনিসটা আপনার স্পেসে গেলে ওই প্রবলেমটা সলভ করবে, এবং নট ইভেন ওয়ান, আপনি যদি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, আপনার জন্য একটা হার্ডওয়্যার ক্রিয়েট রিয়েল হার্ডওয়্যার ক্রিয়েট করছে,
যাতে হচ্ছে যে একটা একটা ট্রেনিং করা যায়। বাট যখন একজন রুকি আর নতুন কেউ এই জিনিসটা সলভ করতে যায়, নিশ্চয়ই ভুল করবে। ভুল করলে খুব ড্যামেজ হবে, এবং ড্যামেজ হলে কিন্তু ভালোই একটা কস্ট হয় এই সকল জিনিসে। বাট আপনি যদি ভার্চুয়ালি জিনিসটা ট্রেনিংটা যদি প্রথমে কয়েকবার করাই নেন, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম নাই। আপনার কোনো ধরনের ওখানে ড্যামেজ দিতে হচ্ছে না। আপনি হচ্ছে বারবার ট্রেনিং করতে পারছেন। একটা মানুষ যত ইচ্ছা তত, ইভেন আপনি চিন্তা করেন এখানের মধ্যে দুইজন দুইটা ইউজ করতে পারতেছে। হ্যাঁ, কিন্তু যদি খুব দামি একটা এক্সপেক্ট হতো, ধরেন ভিতরে অনেক দামি এক্সপেক্ট আছে, কিন্তু তখন কিন্তু ওরা বেশি মানুষকে একসাথে ইউজ করতে দিতে পারতো না। এখানে জাস্ট আমি ছবি হিসেবে দিয়েছি দুইটা, কিন্তু একসাথে আপনার টাউন্স অফ মানুষ একসাথে এই জিনিসগুলো ট্রেনিং নিতে পারে। সো ট্রেনিং সিমুলেশন ক্রিয়েট করা যায় আপনার বিভিন্ন ধরনের আমাদের যে অ্যাস্ট্রোনটদের জন্য। আচ্ছা, এডুকেশন। সো এখন যারা ছোট আছে এবং যারা ইউনিভার্সিটি আর স্কুল লেভেল আছে, তাদেরকে শেখানোর জন্য সবচেয়ে ভালো মাধ্যমের মধ্যে একটি হচ্ছে ভিআর। আমরা আপনারা, আমি শিওর না আপনারা কেউ কি আসলে প্রথমের দিকে এই হিস্ট্রিতে জানেন নাকি, যারা যখন হচ্ছে যে আপনার হোম কম্পিউটার গুলো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি বাজারে এসেছে, প্রথমে কিন্তু কম্পিউটার কিন্তু আমাদের জন্য ছিল না, মানে সাধারণ মানুষের জন্য ছিল না, ইন্ডাস্ট্রির জন্য ছিল। যখনই আসলে হোম পার্সোনাল কম্পিউটার ও হোম কম্পিউটার আসা শুরু করেছে, সবচেয়ে বড় আপনার রেভলিউশনটা রেখেছে যে এডুকেশন সেক্টরে। ছোট 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 থেকে ছোট বাচ্চারা পর্যন্ত খুব ইজিলি বিভিন্ন ধরনের জিনিস খুঁজে পাচ্ছিল। আর আপনারা সবাই জানেন ইন্টারনেটের কারণে আমরা কিভাবে কত ইজিলি সবকিছু অ্যাক্সেস করতে পারতেছি, কত কিছু শিখতে পারতেছি। সো আপনি এখন চিন্তা করেন, আপনি 2D থেকে আপনার লার্নিংটা যদি 3D তে নিয়ে আসতে পারেন, তাহলে কেমন হয়। আপনি একটা চিন্তা করেন, আমাদের পুরা কসমোটা কিভাবে কাজ করে, আমাদের যে সোনাল প্যানেল কিভাবে কাজ করে, এটা যদি একটা 5 বছর ও 7 বছরের একজন, আর যদি বলি ক্লাস 10 এর নিচে যারা আছে ওদেরকে যদি বলি, ওরা কিন্তু সবাই বইই দেখছে, অন্য কোনোভাবে কিন্তু দেখে নাই, বেশি একটা ভিডিও ইন্টারনেটে দেখছে। কিন্তু আপনি ভিআর এর মাধ্যমে ওদেরকে কিন্তু চোখের সামনে নিয়ে আসতে পারবেন আসলে জিনিসটা কিভাবে ক্রিয়েট করা হয়। অ্যান্ড আমি যদি বলি আমার 2019-এর একটা প্রজেক্ট কিন্তু এটার উপরেই ছিল। যদিও তখন তখন অ্যাকচুয়ালি ভিআর হেডসেট কেনার মতন অবস্থা ছিল না, বাট আমরা হচ্ছে যে অ্যাকচুয়ালি 3D তে একটা গেম টাইপের সিমুলেশন তৈরি করেছিলাম, যাতে হচ্ছে যে মানুষ বিভিন্ন ধরনের ইন্টারাকশন করে জানতে পারে আসলে কিভাবে একটা সোলার সিস্টেম ক্রিয়েট হয়, এবং বিভিন্ন প্ল্যানেট গুলা কিভাবে ওদের স্পিড ম্যাস এগুলো আসলে কিভাবে আসলে কন্ট্রোল হয়। ঠিক আছে। সো এডুকেশনাল টুল হিসেবে কিন্তু অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি খুবই বেশি আপনার ইউজফুল একটা জিনিস। আচ্ছা, স্পেস এক্সপ্লোরেশন। সো এটা ছিল হচ্ছে বলতে গেলে আমার 2018-র দিকে যেটা আছে, 19-এরটা তো এর আগেটা ছিল, 18-তে যেটা করেছিলাম। সো বিভিন্ন ধরনের আপনি চিন্তা করেন, এখনো পর্যন্ত মানুষ কিন্তু কোথায় যেতে পারে না। এখন আমরা মুনে গেছি, বাট আমরা হচ্ছে যে মার্সে যেতে পারিনি। সো মার্সে গেলে আমরা হচ্ছে যে কিভাবে কাজ করব, কিভাবে টিম ওয়ার্ক করব, সো ওখানে গিয়ে টেস্ট আউট করার মতন কিন্তু আমাদের ওই প্রিভিলেজটা নাই, কারণ ওটা খুব খুব কিন্তু হার্ড একটা কন্ডিশন। সো আমরা যদি ভার্চুয়াল ইভেন সেম জিনিস মার্সের মতো এনভায়রনমেন্ট ক্রিয়েট করা অনেক কস্টলি, এবং হচ্ছে যে আপনার অনেক টাইম এফিসিয়েন্সি একটা জিনিস। সো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে আমরা কিন্তু এই যে এই স্পেসের মধ্যে কিভাবে অনেকগুলো অ্যাস্ট্রোনট একসাথে হয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, এটা ক্রিয়েট করতে পারি, এবং ওদের প্ল্যান গুলা কিভাবে ক্রিয়েট করবে ওখানে যাওয়ার পরে ওই জিনিসটা ক্রিয়েট করা যায়। আর সাথে হচ্ছে যারা হচ্ছে জাস্ট এনথুজিয়াস্ট, যারা জাস্ট এনথুজিয়াস্ট যে মার্সের এই এরিয়াটা আমি একটু দেখে আসবো, সো ভিআর এ এমন মনে হবে যে ওরা ওখানেই আছে। ভিআর এর মধ্যে মানে ওরা কোথায় আছে, আপনার মার্সেই আছে। ওই ওই ফিল নিয়ে ওরা হচ্ছে আসলে আহ, আহ, জিনিসটা এক্সপ্লোর করতে পারবে। অ্যান্ড আমি অলমোস্ট শিওর যে নাসার ওয়েবসাইটের মধ্যে আপনার আমাদের মুন এবং হচ্ছে যে মার্সের বলতে গেলে অলমোস্ট ফুল আপনার গ্লোবের হচ্ছে ডাটাটা আছে, সো আপনারা চাইলে ইউজ করতে পারবেন। ওকে। সো এটা হচ্ছে কি ইন্টারেক্টিভ স্টোরিজ। এটা কাইন্ড অফ হচ্ছে একটু ফ্যান্সি টাইপের বলতে পারবো। কাইন্ড অফ হচ্ছে কি একটা প্রবলেম হচ্ছে আপনার সলিউশনে দেওয়া, এবং ওর সলিউশন কিভাবে হয়েছে ওটা এক্সপ্লেইন করা, এটাও কিন্তু কাইন্ড অফ একটা এডুকেশনের মধ্যে পড়ে। কাইন্ড অফ ধরেন বিভিন্ন ধরনের খুব অ্যাপোলো 11, হ্যাঁ, অ্যাপোলো 11 যে আমাদের পুরা কি ছিল একটা জার্নি ছিল, কি কোথায় কোথায় কি করছে, ওই হোল জিনিসটা আপনি যদি একটা ভার্চুয়াল অর অগমেন্টেড রিয়েলিটি একটা
আপনার হেডসেটের মধ্যে একটা সফটওয়্যার আকারে আর একটা সলিউশন আকারে নিয়ে আসেন, সবাই কিন্তু এই জিনিসটা পারবে করতে। হ্যাঁ, কেউ আপনি নিজেই গিয়ে দেখতে পারবেন হচ্ছে কিভাবে আপনার অ্যাপল 11 লঞ্চ হইছে, কোথায় গিয়ে কি হইছে না হইছে। আমরা সবগুলো কিন্তু বই আর ইন্টারনেট পড়তেছি, কিন্তু অ্যাজ এ সিকোয়েন্স কিন্তু দেখতে পারতেছি না, একটা স্টোরি লাইন হিসেবে দেখতে পারতেছি না। তো ওই জিনিসটা কিন্তু সলভ হচ্ছে। এটা ছাড়াও আরো যত ধরনের স্পেস, বড় বড় স্পেস প্রোগ্রাম আছে, সবগুলোর হচ্ছে আপনার হিস্টোরিটা কিন্তু আমরা এইভাবে স্টোরি হিসেবে একটু বলতে পারি। হ্যাঁ, এটাও কিন্তু এক ধরনের একটা প্রবলেম সলভ করতেছে, যেটা হচ্ছে মানুষকে জানান। আমাদের কিন্তু আমরা জানি যে স্পেস সম্বন্ধে আর স্পেস যে এজেন্সি আছে ওদের কাজ সম্বন্ধে সবার মধ্যে একটা ভীতি, ছোটখাটো ভীতি কাজ করে, যেটা হচ্ছে আমরা বলি না যে রকেট সায়েন্স না, এই টাইপের ওয়ার্ড ইউজ করে। বাট যারা নেক্সট জেনারেশন আছে ওদের কিন্তু এই সকল জিনিস কিন্তু একটা ধারণা থাকা উচিত। আমরা চাই হচ্ছে ওরা ধারণাটা নিক, এবং হচ্ছে যে আরো আমাদের এই যে টেকনোলজি গুলো আছে ওগুলাকে আরো সামনে নিয়ে যায়। সো এটা হচ্ছে যে অলমোস্ট আরেকটা সবচেয়ে বড় একটা পার্ট, এটা হচ্ছে যে রোবোটিক ভাবে কন্ট্রোল করা। যেমন হচ্ছে একটা জিনিস জানেন, সবসময় হচ্ছে যে আমরা স্টোনরদেরকে স্পেসে পাঠানোটা পসিবল হয়ে ওঠে না, এবং স্টোনরদেরকে পাঠানো এবং ব্যাক করা এবং ট্রেন করা এটাও কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। সো আপনি চিন্তা করেন, আমরা যদি যে আমাদের ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে আর অন্যান্য যতগুলো স্যাটেলাইট আছে, সো ওখানে যদি কিছু রোবট থাকে এবং ওই রোবট গুলাকে যদি আমরা ভিআর এর মাধ্যমে, ওরা যা দেখছে আমরা তাই দেখতেছি, যদি আমরা ভিআর এর মাধ্যমে যদি কন্ট্রোল করতে পারি এখান থেকে বসে, তাহলে কিন্তু অনেক রিস্কও কমে যাচ্ছে। কারণ আমরা জানি বিভিন্ন ধরনের মুভির মতো দেখেছি যে যখন অ্যাস্ট্রোনটরা বাইরে গিয়ে কাজ করতে চায়, তখন হচ্ছে গিয়ে মাঝে মধ্যে আপনার বিভিন্ন ধরনের প্রবলেমে পড়ে। অ্যান্ড আমরা সবাই জানি যে স্পেস যান বলতে একটা কথা আছে, যেখানের মধ্যে অনেক ধরনের কারণ স্পেসে সবকিছু ফ্লোট করতে থাকে, তো কোনো কিছু যদি ভেঙে যায় ওটা ধরার মতন স্পেস জায়গা থাকে না, ওর এটা নিচেও পড়ে যায় না, ওটা ফ্লোট করতে থাকে, এবং ফ্লোট করে যদি কারো কোনো স্পেস শুটে গিয়ে যদি কোনো ধরনের প্রবলেম ক্রিয়েট করে, এটা কিন্তু একটা লাইফ এন্ড ডেথ সিচুয়েশন হয়ে যায়। সো এটা থেকে কিন্তু খুব ইজিলি এই প্রবলেমটা সলিউশন করতে পারতেছি আমরা রোবটের মাধ্যমে। তো আরেকটা হচ্ছে যে এটা নিয়ে হচ্ছে যে আমাদের মোটামুটি সবাই কাজ করছে বলতে গেলে। আপনার কিছুদিন, আপনার মনে হয় লাস্ট ইয়ারই শুনেছেন মেবি, হচ্ছে যে আমাদের যে অ্যামাজনের যে যিনি হচ্ছে যে ফাউন্ডার আছে জব বেজোস, উনি হচ্ছে যে ওনার 4-5 জন হচ্ছে সহযোগী নিয়ে কোথায় গেছে, অ্যাকচুয়ালি স্পেসে গিয়ে ঘুরে এসেছে ফর আই থিঙ্ক 40 মিনিটস মেবি। সো স্পেস ট্যুরিজম হচ্ছে দ্য নেক্সট ওয়ান অফ দ্য বিগ থিং, যার কারণে হচ্ছে অ্যাকচুয়ালি স্পেস এক্স এবং বিভিন্ন স্পেস এজেন্সি গুলো অ্যাকচুয়ালি কাজ করছে। তো আপনি এখন চিন্তা করেন যে আসলে স্পেসে তো যাব, হ্যাঁ, বাট যাওয়ার জন্য তো মানুষকে আহ, কি করতে হবে, আপনাকে ইন্সপায়ার করতে হবে। সো ইন্সপায়ার করার জন্য তো আপনি এখন ফ্রিতে তো আর কেউ টিকিট দিবে না, তাই না? সো স্পেস ট্যুরিজমটা কিন্তু সামনে কিন্তু একটা বড় একটা ভূমিকা রাখবে। সো স্পেসে পাঠানোর আগে স্পেসটা আসলে ওরা কি কি এক্সপিরিয়েন্স করতে পারবে, ওই জিনিসটা যদি আমরা এখানেই বসে যদি ওদেরকে দিতে পারি, এটা কিন্তু খুব একটা ভালো জিনিস হয়। অ্যান্ড আপনি আসলে আপনি একটা আপনারা জিনিস মেবি দেখেছেন, আমি শিওর না, বাইরে হচ্ছে বিভিন্ন ধরনের আপনার সেট আপ আছে, যেখানের মধ্যে আপনি জাস্ট একটা থিয়েটারে গিয়ে শুয়ে থাকবেন, উপর থেকে আপনাকে বিভিন্ন ধরনের তারা দেখাবে, বিভিন্ন ধরনের তারার গল্প বলবে, স্টোরি বলবে নলেজ আকারে। সো এটা কিন্তু ভিআরে আরো ইমার্সিভ ভাবে করা যায়। আপনি কাইন্ড অফ হচ্ছে যে ওই তারার সামনে দাঁড়িয়ে আছেন, ফ্লোট করছেন, এবং পুরো জার্নিটা হচ্ছে আপনি থ্রিডিতে আপনি এক্সপ্লোর করতে পারবেন। সো এভাবে হচ্ছে আপনার স্পেস ট্যুরিজম এবং হচ্ছে যে পাবলিক যে এঙ্গেজমেন্ট আছে স্পেসের সাথে, এটা আসলে বাড়াতে পারবেন। তো আমি এখন পর্যন্ত যতগুলো আপনার সলিউশন বলছি, এগুলো কিন্তু আমি নাসা স্পেস এর চ্যালেঞ্জের উপরে বেস করে বলছি না, আমি বলছি কি কি করা যেতে পারে। ঠিক আছে? তো এখন আহ, একটা জিনিস আপনাদেরকে আমি অ্যাকচুয়ালি বলে রাখি যে কি কি টেকনোলজি ইউজ করা যায়। অ্যান্ড খুব কয়েকটা ভুল ধারণা আছে, এগুলো হচ্ছে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি সলিউশন দিয়ে দিই। আসলে এর মধ্যে এক নাম্বার হচ্ছে আপনার এআর এবং ভিআর যদি ইউজ করতে হয়, অনলি মোবাইল অ্যাপ ইউজ করতে হয়, এটা সবচেয়ে বড় একটা ভুল ধারণা, যেটা হচ্ছে ওয়েবের মধ্যে করা যায় না। ডেফিনেটলি ওয়েবে কাজ করা যায়, যারা হচ্ছে ওয়েব বেস সলিউশন দিতে যাচ্ছেন তাদের জন্য এআর ডট জেএস, মডেল ভিউয়ার এবং ওয়েব এক্সার এর মতন আপনাদের টেকনোলজি ওপেন সোর্স হিসেবে আছে, আপনাদেরকে কোনো পে করতে হবে না, এবং কোনো ধরনের প্রবলেম এবং খুব ইজিলি ইমপ্লিমেন্ট করা যায়। অ্যান্ড যদি বলি মোবাইল অ্যাপ্লিকেশনের জন্য, আমি জাস্ট দুইটা নাম দিয়েছি যারা হচ্ছে সবচেয়ে বেশি ইউজ হয়, ইউনিটি এবং আনরিয়াল ইঞ্জিন। দুটোই হচ্ছে আপনার সফটওয়্যার বেস, এবং এআর এবং ভিআর এর জন্য খুব কমনলি এবং ভার্সলি ইউজ সফটওয়্যার। আর একটা আপনারা সবকিছু জানেন যে এতক্ষণ ধরে আমি যাই বলেছি সবগুলো হচ্ছে আপনার
একটা থ্রিডি এনভায়রনমেন্টকে, আমরা তো অ্যাকচুয়ালি থ্রিডি মানুষ, তাই না? থ্রিডিতে সবকিছু আমরা সবকিছু দেখছি। এআর এবং ভিআর ওই ইমার্সিভটা আনার জন্যই কিন্তু থ্রিডি টেকনোলজিটা ইউজ করা হয়, এবং ওই থ্রিডি টেকনোলজিতে এখন থ্রিডি জিনিসটা বানাতে হবে, রাইট? তো ওই বানানোর জন্য বিভিন্ন ধরনের টুল ইউজ করে, যারা ফ্যামিলিয়ার আছে। তা ব্লেন্ডার হচ্ছে একটা সবচেয়ে কিভাবে বলবো, সবচেয়ে আপনার ফ্রি ওপেন সোর্স সফটওয়্যার, যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে খুব ভার্সলি ইউজ হচ্ছে এখন। সো ওপেন সোর্স এবং ফ্রি, সো আপনাদের কোনো প্রবলেম নাই এটা সম্বন্ধে, আপনার এটা ইউজ করতে কোনো ধরনের লাইসেন্সের প্রবলেম নাই। এবং ইউনিটি, আনরিয়াল, আপনারা যারা স্টুডেন্ট আছে আপনাদের জন্য টোটালি ফ্রি, আপনাদের কোনো প্রবলেম হবে না। অ্যান্ড ওয়েব এক্সার এবং এয়ার ডট জেএস। সো ডেভেলপমেন্টের জন্য আপনারা এই টুলগুলো ইউজ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, সো এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সাথে অ্যাকচুয়ালি কথা বলেছি এআর ভিআর কি, এআর ভিআর কিভাবে ইউজ করা যায়, কোথায় ইউজ করা যায়, আমরা কিভাবে কিভাবে প্রবলেমগুলো সলভ করতে পারি, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি আসলে এখন মেইন কোয়েশ্চেন হচ্ছে আপনাদের যে প্রজেক্টগুলো আছে ওগুলোতে আমরা কিভাবে এই এআর ভিআরটা ইউজ করব, ঠিক আছে? সো চলেন আমি হচ্ছে আপনাদেরকে কিছু আসলে ফ্যাক্টস দেখাই যেখানে হচ্ছে আপনারা ইউজ করতে পারবেন। চলেন আমরা হচ্ছে যে আপনাদের যেই আসলে প্রবলেম যে ডেস্কটা আছে, সো ওই প্রবলেম ডেস্কটাতে যাই। সো এখানে দেখেন আপনাদের অনেকগুলো প্রবলেম আছে। সো আমি কয়েকটা চুজ করি এবং ওটা সম্বন্ধে আমার কিছু ওপিনিয়ন দিই যে আসলে কিভাবে আপনারা কি করতে পারেন, ঠিক আছে? চলে আহ দেখেন, ক্রিয়েট এন অরবিট, আপনাদেরকে বলতেছি কি একটা ওয়েব অ্যাপ ক্রিয়েট করার জন্য, যেখানের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের আর্থের আশেপাশের জিনিসগুলোকে এবং সোলার সিস্টেমটাকে আপনারা কি করতে পারতেছেন, মানে এক্সপ্লেইন করতে পারতেছেন সবাইকে, ঠিক আছে? এবং ওটাকে বিভিন্ন ভাবে হচ্ছে আপনারা রিপ্রেজেন্ট করতে পারতেছেন। এখন একটা জিনিস চিন্তা করেন, আপনাদের আমি একটু আগে যেটা বলেছি যে এই দেখেন এখানের মধ্যে কিন্তু এই ইমেজের মধ্যে আপনারা শুধুমাত্র একটা ইমেজই দেখতে পাচ্ছেন, হ্যাঁ? এখানে একটা ইমেজ। সো আপনি দেখেন মোস্ট অফ দ্য ওয়েবসাইটে কিন্তু এরকম বিভিন্ন ধরনের যে প্ল্যানেট গুলো আছে ওদের একটা করে ছবি দেওয়া থাকে, ওদের সম্বন্ধে লেখা থাকে এবং বিভিন্নভাবে ইনফরমেশন দেওয়া থাকে। কিন্তু আপনি যদি একটা চিন্তা করেন, যদি এমন হতো আপনি এগুলোকে এটাকে থ্রিডি তে দেখতে পারতেন, এআর এ দেখতে পারতেন, ভিআর এ দেখতে পারতেন, আপনি আপনার হাতের সামনে যদি দেখতে পারতেন যে আসলে আপনার ভিআরটা দেখতে আসলে কিরকম, ভিআর এর মধ্যে আসলে ফুললি দেখতে কিরকম, তো আরো ভালো হতো জিনিসটা, আর একটু ইনডাইরেক্টলি আর একটু ভালো করে বুঝতে পারতেন। তো আসলে এআর ভিআর এই জন্য হচ্ছে আসলে জরুরি। দেখেন, আর এইটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং লাগে আমার, যে ক্রিয়েট ইউর ওন চ্যালেঞ্জ। সো আপনি একটা প্রবলেম বলবেন এই আপনার পৃথিবীর এবং স্পেসের, এবং আপনি ওটার হচ্ছে কি সলিউশন ক্রিয়েট করবেন। তো এটার মধ্যে আপনি আপনার যে কোনো ধরনের প্রবলেম আপনি যেটা ফেস করছেন, মনে হচ্ছে যে এটা সলিউশন দেওয়া উচিত, আপনি দিতে পারবেন, তো আপনারা দিতে পারেন, ঠিক আছে? আরেকটা জিনিস দেখেন, একটা সবচেয়ে বড় একটা জিনিস, গেমস কিন্তু আমরা পজিটিভ এবং নেগেটিভ ভাবে সবাই নিই, বাট গেমস কিন্তু লার্নিং এর কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট একটা ওয়ে। আমি ইন্ডাস্ট্রি সাইড থেকে বলি, আমাদের এখন অলমোস্ট সব ধরনের যে সফটওয়্যার, লার্নিং সফটওয়্যার আছে ওটার মধ্যে আমরা গেমিফিকেশন আনার ট্রাই করছি, যাতে হচ্ছে যে যারা লার্নার আছে তারা একটু ইন্সপায়ার হয়, একটু আনন্দ পায়, নট লাইক দ্য ওল্ড বোরিং স্টাডি স্ট্রাকচার। অ্যান্ড আপনি আপনারা যারা হচ্ছে বিভিন্ন ধরনের অনলাইনে কোর্স যদি করে থাকেন তারাও অ্যাকচুয়ালি খেয়াল করবেন, ওরা হচ্ছে আসলে নতুন কিছু আনার ট্রাই করছে, যাতে হচ্ছে যে আমরা খুব নতুন এবং ইনোভেটিভ ভাবে শিখতে পারি। সো দেখেন, যেটাই নতুন ভাবে শিখার ওয়েটা, এটা নতুন ভাবে নতুন টেকনোলজি দিয়ে অ্যাকচুয়ালি শেখানো যায়। সো এটার জন্য এআর এবং ভিআর খুবই আপনার গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আর এটা হচ্ছে দেখেন গ্লোবাল গেমিং প্রোটোকল সেম ধরনের, আপনারা বিভিন্ন ধরনের স্পেস গেম বানাতে পারেন যেটার মাধ্যমে আপনার স্পেস সম্বন্ধে ওরা শিখতে পারবে, হ্যাঁ? সেম টাইপের জিনিস, হ্যাঁ। আর আরো এখানের মধ্যে অনেক অনেক কিছুই আছে, আমি জাস্ট কয়েকটা হ্যান্ড পিক করে আপনাদের জন্য আপনারা যাতে বুঝেন। যেমন হচ্ছে দিস টিচিং ক্লাসরুম, যেমন এটা হচ্ছে আপনার ওশন নিয়ে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করতে বলছে, ওশন ইকোসিস্টেম নিয়ে। সো ওশন কিভাবে কাজ করে, সি কিভাবে হচ্ছে আপনার কাজ করছে, ওখানের মধ্যে কি আছে না আছে, আমরা কি সবাইকে কি এখন আহ, 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 নিচে আপনার পানির নিচে পাঠাই কি জিনিসটা এক্সপ্লোর করতে পারছি? আমরা কি বিভিন্ন ধরনের স্কুল যারা অ্যাকচুয়ালি বাইরেও যারা আছে, ওরা কি ওদের স্টুডেন্টদেরকে যে বিভিন্ন ধরনের ট্যুরে পাঠায়, ট্যুরে কি আসলে পানির নিচে কি যে ডাইভ করতে পাঠাইতে পারতেছে? কারণ ওরা ছোট, ওরা পারবে না তো ইজিলি, এই সকল জিনিস একটু টাফ হয় সবসময়। তো ওই সেম জিনিসটা আপনি চিন্তা করেন, আপনি ভিআর এর মধ্যে নিয়ে আসতে পারতেছেন। একটা স্টুডেন্ট
পানির নিচে গিয়ে দেখতে পারতেছে যে আসলে পানির নিচের যে ইকোসিস্টেমটা আছে, মাছ কিভাবে যাচ্ছে, ওখানের মধ্যে কি কি ধরনের গাছ আছে। এন্ড আমি জানি না আপনারা এটা জানেন কিনা, যে আমরা বলছি, আমরা জানি হচ্ছে কি গাছ অক্সিজেন দেয়, কিন্তু আমাদের ওয়ার্ল্ডের ম্যাক্সিমাম অক্সিজেন প্রডিউস হয় কিন্তু আসলে ওশন থেকে, যে ওশনের নিচে যে বিভিন্ন ধরনের ছত্রাক এবং শৈবাল আছে ওখান থেকে। গাছও অবশ্যই দিচ্ছে, কিন্তু আপনার যে এই ওশনের নিচে যেই গাছগুলো আছে, আর যেটা বলছি শৈবাল এবং ছত্রাক আছে, ওরা আরো বেশি প্রডিউস করছে। হ্যাঁ, তো ওরা কিভাবে কাজ করছে এবং ওরা আমাদেরকে কিভাবে হেল্প করছে, এই সকল জিনিস আমরা কি দিতে পারি ওদেরকে, এক্সপ্লেইন করতে পারি এবং শিখাতে পারি, এবং সাধারণ মানুষকে এটা কিন্তু পৌঁছে দিতে পারি ভিআর এর মাধ্যমে। ওকে, অ্যান্ড এখানের মধ্যে বিভিন্ন ধরনের শো আছে আসলে, বিভিন্ন ধরনের যে অ্যাস্ট্রোনমিক্যাল যে আপনি যে বলেন যে বিভিন্ন ধরনের সৌন্দর্য যে জিনিসগুলো আছে, যে কোনো একটা স্টার ব্লাস্ট করলে কি হয়, কোনো একটা স্টার কেমনে রিফর্ম হয় আপনার, তারপরে হচ্ছে কোনো সময় যে আমাদের এই সোলার স্ট্রোম থেকে যে ওই সাউথ এবং নর্থ পোলে যে বিভিন্ন ধরনের অরা ক্রিয়েট হয়, ওগুলো দেখতে কি মনে হয়, কেন হয়, কিভাবে হয়, এই সব কিছু হচ্ছে আপনারা ওয়েবসাইটের মধ্যে বা বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপের মধ্যে খুব টেক্সট বেসে দেখাতে পারবেন। বাট এআর এবং ভিআর এর মধ্যে আপনারা রিয়েল, যারা রিয়েলি এক্সপিরিয়েন্স করছে ওদের অলমোস্ট সমানভাবে আপনারা এক্সপিরিয়েন্স দিতে পারবেন, যেটা হচ্ছে অনেক বড় একটা প্রবলেম সলভ করছে অলওয়েজ, যেটা হচ্ছে স্পেস এজেন্সি এবং স্পেস সায়েন্স থেকে যে সাধারণ মানুষের মধ্যে যে ডিস্টেন্সটা আছে, ওটা কিন্তু আপনার আপনার কমাবে। এবং একটা জিনিস চিন্তা করেন, সাধারণ মানুষের সাথে যদি স্পেস এজেন্সি আর স্পেস সায়েন্স যদি ডিস্টেন্সটা কমানো যায়, আরো বেশি বেশি স্টুডেন্ট এবং সায়েন্টিস্ট হচ্ছে ক্রিয়েট হবে, এবং আমাদের যে প্রবলেম গুলো আছে এগুলো কিন্তু খুব আরো তাড়াতাড়ি সলভ হবে। ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস, টেল আস অ্যাবাউট দ্য ক্লাইমেট স্টোরি। সো একটা জিনিস চিন্তা করেন, আমরা কিন্তু সবাই শুনতেছি হচ্ছে কি আমাদের আইসবার্গ গুলো গলে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের আমাদের কি হচ্ছে পানির স্তর বেড়ে যাচ্ছে, এবং বিভিন্ন ধরনের আমাদের সামনে প্রবলেম ক্রিয়েট হওয়ার চান্স আছে। বাট আপনারা কি সাধারণ মানুষকে কি এই জিনিসটা কি বুঝাতে পারবেন কিভাবে হচ্ছে না হচ্ছে? একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি ভিআরে ওই যে যে আহ, কি হতে পারে, ওর কি হচ্ছে, ওর কি ছিল, যেমন আগে আইসবার্গ গুলো অনেক বড় ছিল, আস্তে আস্তে গলে গলে এখন এই অবস্থা, সামনে কি হবে, সামনে এরপরে কি হবে, ওই পুরো জিনিসটা ভার্চুয়ালি কিন্তু ওই এক্সপিরিয়েন্স গুলো কিন্তু সবাই ক্রিয়েট করতে পারবেন। যদি ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু মানুষরা আরো জিনিসটা বুঝবে যে আসলে কিভাবে কি হচ্ছে, কেন হচ্ছে, এবং আমাদের কি করা উচিত। ঠিক আছে। সো আপনারা কিন্তু এই স্টোরি টেলিং এ কিন্তু খুব ভালোভাবে অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটি টেকনোলজি গুলো ইউজ করতে পারেন। ঠিক আছে। অ্যান্ড আরেকটা জিনিস আছে, এটা নিয়ে আমিও খুবই ইন্টারেস্টেড আছি, যে আসলে স্পেসের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের এই যে ভেষজ জিনিসগুলো গাছপালা কিন্তু গ্রো করা কিন্তু খুবই টাফ। হ্যাঁ, এখন যারা হচ্ছে যে স্পেসে স্ট্রোনাররা যায়, ওদের কিন্তু আসলে জিনিসটা ট্রেন করতে হয়, কিন্তু আসলে এই ট্রেনিংটা আপনি এতগুলা জায়গায় একসাথে এক্সপেরিমেন্ট করা পসিবল হয়ে ওঠে না। হ্যাঁ, আরেকটা জিনিস আছে, আপনারা যারা হচ্ছে আহ, এই জিনিসটা আমরা অলওয়েজ যাদের কথা কথা বলছি, যারা অ্যাস্ট্রোনট হয়ে গেছে ওর হবে, ওর যাবে, কিন্তু যারা হচ্ছে যে অ্যাকচুয়ালি স্কুল এবং কলেজ ও ইউনিভার্সিটি লেভেলে আছে, ওরা কিন্তু এক্সপেরিমেন্ট গুলো করতে পারছে না। হোয়াট ইফ হচ্ছে যে আমরা একটা ভার্চুয়াল রিয়েলিটিতে একটা সিমুলেশন ক্রিয়েট করি, যেখানে হচ্ছে যে স্পেসে কিভাবে গাছপালাকে আসলে নার্চার করতে হয়, এই টেকনোলজিটা যদি চলে আসে, হচ্ছে কিভাবে করতে হয় এই এডুকেশনটা, এই আসলে কিভাবে আপনার কি করতে হবে, এই স্টেপ বাই স্টেপ প্রসেসটা যদি আমরা যদি ছোট থেকে যদি শিখাতে পারি, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই সামনে যে আমরা যে স্পেস ট্যুরিজম বলছি এবং বিভিন্ন ধরনের স্পেস এক্সপ্লোরেশনের জন্য যে চিন্তা ভাবনাটা করছি, এটা কিন্তু আরো বাড়বে সামনে। হ্যাঁ, তো এবং বাড়লে, এবং আমাদের কিন্তু কি লাগবে, ওটুক ক্রিয়েটিভ এবং হচ্ছে যে হ্যান্ডপিক কিছু আপনার কি লাগবে, স্টুডেন্ট এবং হচ্ছে স্টুডেন্ট না অ্যাকচুয়ালি পিপল লাগবে, যারা হচ্ছে এখন ছোট, তারাই হচ্ছে সামনে তো আপনারা হচ্ছে অ্যাকচুয়ালি সবকিছুকে লিড করবেন। সো আপনারা যদি এখন থেকে যদি জিনিসটা শিখে রাখতে পারেন, তখন হচ্ছে আপনাদের জন্য জিনিসটা ইজি হবে, এবং বেশি মানুষ সেম এই সকল জিনিসে আসলে অ্যাট্রাক্ট হতে পারবে। সো এই ছিল হচ্ছে আমার আসলে ছোটখাটো স্টোরি, যে আসলে কিভাবে কি কি আপনারা প্রবলেম গুলো সলভ করতে পারেন, কিভাবে কি করতে পারেন। আমি সবগুলো আসলে ধরিনি, বাট আমি যা যা ধরেছি আমি চেষ্টা করেছি হচ্ছে আপনাদেরকে বোঝানোর। আচ্ছা, আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে যে অনেক জনের একটু প্রবলেম আপনাদের ক্রিয়েট হয়,
যেটা হচ্ছে যে নাসার যে এই যে ডাটা এপিআই আছে এটা অনেকজন ইউজ করতে জানে না। আমি ছোট্ট করে আসলে আপনাদের কিছুই দেখাই দিব আসলে ডাটাগুলো কিভাবে নিতে হয়। আহ, যদিও এটাতে যারা কাজ করছেন তাদেরকে একটু আপনার ওয়েব বেস এবং রেস্ট এপিআই নিয়ে কাজ করার একটু এক্সপিরিয়েন্স লাগবে, আর এখন থেকে শিখে নিতে পারেন। আপনার যদি একটা সলিউশন থাকে আপনারা স্পেস অ্যাপ শুরু হওয়ার আগে আপনারা যে এই জিনিসগুলো শিখে নিতে পারেন। হ্যাঁ, আপনাদের হচ্ছে প্রথমে আপনার হচ্ছে জেনারেট এপিআই গিয়ে আপনাকে আমি অলরেডি লগ ইন করে ফেলেছি, আপনাকে হচ্ছে এখানে ইনফরমেশন দিয়ে আপনার একটা এপিআই জেনারেট হবে। তখন হচ্ছে আপনার ইমেল দিলে আপনার ইমেলে একটা এপিআই ক্রিয়েট হবে। হ্যাঁ, তারপরে আমরা আবার এখানে যাই, ধরেন আমরা যে কোনো একটা, এখানে অনেকগুলো দেখেন ডাটা আছে। হ্যাঁ, তো আমরা ধরেন একটা নাসা স্পেসের ভিডিও এবং লাইব্রেরি আছে, আপনার বিভিন্ন ধরনের ইনফরমেশন আছে। তো যে কোনো একটা মধ্যে আমরা ধরেন হ্যাঁ এই আর্টে। তো আমি এটা পোস্টম্যান, এটার মধ্যে বিভিন্ন ধরনের আপনার নাসা স্পেসের নাসার হচ্ছে যে ডাটাগুলো আমি দুইটা লিঙ্ক হচ্ছে আপনাদের কিভাবে ডাটাগুলো নিতে হয় এটা আমি ক্রিয়েট করে রেখেছি। আপনারা যদি দেখেন এই লিঙ্কটা এতটুকু পর্যন্ত সবকিছু নাসা থেকে দেওয়া আছে, জাস্ট এপিআই কিটা আমার নিজের দেওয়া। হ্যাঁ, তো এই এপিআই কিটা যখন আমি আবার ক্লিক করব তখন আপনি আসলে দেখবেন হচ্ছে যে আপনি একটা নাসাকে একটা রিকোয়েস্ট পাঠানো হয়েছে আমার ডাটাগুলো লাগবে, এবং হচ্ছে যে আপনার ডাটাগুলো আসছে এবং একটা ইমেজ আসছে, দ্যাটস ওয়াই একটু টাইম নিচ্ছে। দেখেন ইমেজ ইনফরমেশনটা চলে এসেছে একটা। আপনি চিন্তা করেন এখানের মধ্যে একটা ল্যাটিটিউড লটিটিউড দেওয়া আছে বলেই এই জিনিসটা চেঞ্জ হচ্ছে। আমি একটা র্যান্ডমলি চিন্তা করেন আমি একটা জাস্ট সামান্য করে চেঞ্জ করে দিই আমার ল্যাটিটিউড লংটিটিউডটা। হ্যাঁ, আমরা দেখি আসলে কি আসে, আমি নিজেও জানি না আসলে কি আসবে। লেটস সি, কিছু না কিছু তো একটা আসবে। Sure. তো আপনারা যদি দেখেন নট শিওর আসলে, দেখেন অন্য একটা এরিয়ার আসলে একটা ইমেজ এসেছে। আমিও জানি না আসলে এটা কোথাকার, বাট একটা দেখেন আপনারা হচ্ছে যে এটা আর্থের বিভিন্ন ধরনের আপনার স্যাটেলাইট থেকে যে ইমেজ আছে ওটা নেওয়ার জন্য। আর একটা আছে হচ্ছে আপনার কিছু ডাটার জন্য। সো সেম ভাবে আমি ওদের এপিআই গুলা দেওয়া আছে, আমি জাস্ট আমার আপনাদেরকে যে জেনারেটেড কিটা আছে ওটা দিলে ওরা হচ্ছে আপনাকে বিভিন্ন ধরনের ইনফরমেশন গুলা দিয়ে দিবে, এবং ওই ডাটাগুলো নিয়ে আপনারা আপনাদের অ্যাপ এবং সলিউশনের মধ্যে ইউজ করতে পারেন। আর সেই এই জিনিসটা আপনার আপনার হলো api.nasa.gov, এটার মধ্যে গেলেই অনেক ধরনের হচ্ছে যে নাসার ফ্রি এপিআই পেয়ে যাবেন, যেটার মাধ্যমে আপনারা প্রবলেমগুলো সলভ করতে পারবেন। ঠিক আছে, আহ এই হচ্ছে আমার হচ্ছে আপনাদের জন্য আপনারা কিভাবে কি করতে পারেন, কিভাবে কি করবেন, ওর কি করা যায়, এই সব কিছু নিয়ে আমার অ্যাকচুয়ালি বক্তব্যটা, প্রেজেন্টেশনটা আসলে। এখন আপনার যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমাকে কোয়েশ্চেন গুলো করতে পারেন। কারো কি কোনো কোশ্চেন আছে? আমার এই টপিকের বাইরে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ শিওর। আচ্ছা, নাসা স্পেস এক্স চ্যালেঞ্জের ওয়েবসাইটে আমি ব্রাউজ করছিলাম প্রবলেমগুলো এবং লোকেশনগুলো। সেখানে ওকে। দেখলাম আহ, রংপুর লোকেশনটা নাই, অথচ আমরা রেজিস্ট্রেশনের যে ওয়েবসাইটটা আছে আমাদের বেসিসের, সেখানে রংপুর লোকেশনটি আছে। সো আমরা যদি রংপুর লোকেশন থেকে রেজিস্ট্রেশন করি, সেক্ষেত্রে কি আমরা ফিজিক্যালি পার্টিসিপেট করার সুযোগটা পাবো? পারভেজ ভাই আই জি থিঙ্ক আপনি হ্যাঁ, জি ভাই আমি বলছি। আপনারা প্রত্যেকটা রিজিয়ন থেকেই চান্সেসটা পাবেন, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ। জি, আর আর কি কারো কোনো কোশ্চেন আছে? সালাম আলাইকুম। আচ্ছা, বিগত বিগত বুট ক্যাম্পের ক্লাস রেকর্ড গুলো কই পাওয়া যাবে? হ্যালো। জি আমি বলছি আপনাদের, আপনারা হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল গ্রুপে মেবি হচ্ছে কানেক্টেড আছেন, 2024 নাসা স্পেস চ্যালেঞ্জ। এই গ্রুপটার মধ্যে আমরা সবগুলো রেকর্ড দিয়ে দিচ্ছি। স্যার গ্রুপের লিংকটা দিলে ভালো হতো, তো জি পাইনি আমি স্যার। দিয়ে দিচ্ছি, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি। স্যার, আমার আরেকটা জিনিস একটু জানার ছিল, সেটা হচ্ছে স্যার এখানে আমরা যে ডিস্ট্রিক্ট ওয়াইজ গুলো রেজিস্ট্রেশনটা করব, আমাদের কি স্যার অক্টোবরের 8 তারিখ আর 7 তারিখ ওই তারিখগুলো কি ওই ডিস্ট্রিক্টে কি হ্যাকাথন গুলো হবে? অক্টোবরের 8 আর 7 না, অক্টোবরের 4 আর 5 তারিখ
জি হ্যাঁ, জি আপনাদের ব্যাপার। ফাইনাল হ্যাকাথন হচ্ছে 4 আর 5 তারিখে অক্টোবর। জি, ওইগুলো কি ওই ডিস্ট্রিক্টেই হবে, যে আমরা যে না, ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবো? ওই ডিস্ট্রিক্টে হবে না, এটা হবে টোটালটা এআইইউবি তে, ফিজিক্যাল যেটা। আর ভার্চুয়ালি আপনারা হচ্ছে যে কোনো জায়গা থেকে কানেক্টেড হতে পারবেন। হুম, আচ্ছা। আরো দুজন আসলে টেক্সটে কোয়েশ্চেন করেছে। একজন বলছে যে এগ্রিকালচার হচ্ছে আসলে এআরপিআরটা কিভাবে আসলে ইউজ করা যায়। আহ, আসলে হ্যাঁ, আমি সরি, আমি আসলে এই জিনিসটা অ্যাকচুয়ালি মিস করেছি বলতে গেলে। লাস্ট যে স্লাইডে আছে ওটা জাস্ট আমি স্পেস নিয়েই আসলে আপনাদেরকে সলিউশনটা দিয়েছি। বাট আপনি একটা জিনিস চিন্তা করেন, এআর ভিআর এর যে আসলে আহ, গণ্ডিটা, এটা কিন্তু এগ্রিটেকে বা এগ্রিকালচারে কিন্তু খুব ভালোভাবে ইউজ হচ্ছে নাওয়াডেজ। হ্যাঁ, আপনি জাস্ট চিন্তা করেন, এই সামনে আহ, আপনি ধরেন একটা অনেক বড় একটা আপনার কি একটা ধরেন এগ্রি ফার্ম আছে। সো ওই জায়গায় আপনি সবসময় ধরেন আপনি বিজনেস করছেন, আপনি সবসময় গিয়ে কিন্তু ওখানে কি করতে পারবেন না, দেখাশোনা করতে পারবেন না। কিন্তু আপনি ভিআর এর মাধ্যমে এবং এখন যে ড্রোন আছে এবং ড্রোন সিস্টেম আছে, তো এই ওখানে মাধ্যমে কিন্তু আপনি বাসায় বসে আপনার পুরা যে কি আছে যে এগ্রিকালচার যে আপনার যে সাইটটা আছে ওটা কিন্তু দেখতে পারবেন। ওখানে কিন্তু আপনি একদম সামনে গিয়ে গিয়ে প্রত্যেকটা পার্টটা হচ্ছে আসলে ইউজ করতে পারবেন। এক, হ্যাঁ। তারপর হচ্ছে যে আপনাদেরকে একটা জিনিস বলেছিলাম, রোবোটিক ইউজটা। সো রোবোটিক ইউজটা কিন্তু ভিআর এর মাধ্যমে, যেটা বললাম যে আপনি আপনার কোথায় নাই, এগ্রিকালচার যে সাইটটা আছে ওখানে নাই, কিন্তু আপনি বাসায় বসে অর আপনি যেখানেই থাকেন না কেন ওখানে বসে কিন্তু কোনো যদি একটা টেকনিক্যাল প্রবলেম হয় যেটা হচ্ছে যে আপনি ছাড়া সলভ করা পসিবল হচ্ছে না, কিন্তু আপনি রোবোটিক্স এর মাধ্যমে কিন্তু ওই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু এই প্রবলেমটা সলভ করা যাচ্ছে। ঠিক আছে। আরেকটা জিনিস হচ্ছে যে সেম এআর এবং ভিআর এডুকেশন সাইডের জন্য খুবই ভালো জিনিস। আপনি জাস্ট একটা জিনিস চিন্তা করেন, এই গুগল লেন্সের পাওয়ার ইয়াটা তো আপনারা সবাই ইউজ করছেন, আর চ্যাট জিপিটি এখন সবাই ইউজ করছেন। জাস্ট একটা জিনিস কম্বাইন করেন, যে আপনি একটা গাছের একটা পাতার মধ্যে ধরেন কোনো ধরনের রোগ রোগ হচ্ছে, ওটা যদি আপনি ক্লিক করেন সাথে সাথে আপনার আহ, আপনার কি হচ্ছে, ওই পাতাটা অ্যানালাইসিস করে ওই রোগটা আপনার ধরে এবং কোথায় চলে যেতে পারতেছে, আপনার কি প্রবলেম, কি সলিউশন হতে পারে, এবং সাইডে ওটা চলে আসতেছে অগমেন্টের মাধ্যমে আপনি কিভাবে নার্চার করবেন। আর একটা ভিআর এর মধ্যে আপনার কাছে একটা সলিউশন চলে আসছে যে এই সকল প্রবলেম যদি হয় কারো, হ্যাঁ, যে এই একটা প্রবলেম হচ্ছে আমার এগ্রিকালচারে, সো এই পার্টটা হচ্ছে কিভাবে আমরা কি করতে পারি, এক্সপ্লোর করতে পারি, হ্যাঁ, আর কিভাবে প্রবলেমটা সলভ করতে পারি, এই ট্রেনিংটাও কিন্তু আমরা দিতে পারছি এগ্রিকালচারে। এন্ড আপনি জানলে হচ্ছে যে খুব মানে অবাক আর খুশি হবেন যে আমাদের এখানে বিভিন্ন ধরনের চাষ করার জন্য যে বড় বড় যে আপনার আহ, গাড়িগুলো আছে, আমি নট শিওর এগুলোকে কি বলে, আমি জাস্ট নামটা ভুলে গেছি। সো ওগুলো কিন্তু ট্রেনিং দেওয়াটা কিন্তু তেমন একটা ইজি না, কারণ এটা খুবই এক্সপেন্সিভ। বাট এখন একটা ভিআর সিমুলেশন বাংলাদেশেই ক্রিয়েট করা হচ্ছে, যেটা হচ্ছে যে আচ্ছা হ্যাঁ, হারভেস্টার বলে এটাকে। ওটা কিভাবে ইউজ হয় এটা কিন্তু আসলে ভিআর এর মাধ্যমেই কিন্তু এখন সলভ করছে আমার বাংলাদেশে। এবং বাংলাদেশের কৃষকরা এসে ওই হারভেস্টারটা কেনার আগে এক্সপিরিয়েন্স করছে কিভাবে হারভেস্টারটা চালাতে হয়, কিনে তারপরে চালাতে হচ্ছে না, যাতে হচ্ছে আবার অ্যাক্সিডেন্ট হবে, জিনিসটা ড্যামেজ হবে, ওটা না। আপনি প্রথমে ভার্চুয়ালি ট্রেনিং নিয়ে, ট্রেনিং সার্টিফিকেট নিয়ে দেন হচ্ছে আপনি জিনিসটা কিনতে পারছেন। তো এভাবে হচ্ছে যে এগ্রিকালচারের বিভিন্ন ধরনের প্রবলেম গুলো সলভ হচ্ছে। আচ্ছা, আরেকজন হচ্ছে যে আপনি বলে কোয়েশ্চেন করেছেন, যিনি হচ্ছে যে কিভাবে হচ্ছে ওয়েবের মধ্যে এআর এবং ভিআরটা ইজিলি করা যায়। ভিআরটা এখনো পর্যন্ত আছে, বাট তেমন একটা মানে আপনার নট লিমিটেড, বাট তেমন একটা অ্যাপ্লিকেশন ভিআর এর মতো না। বাট এআর এর জন্য খুবই ভালো ভালো হচ্ছে কিছু আপনার অপশন আছে। আপনি এখানে যদি দেখেন আমার যে অপশনটা আছে এখানে মধ্যে এয়ার ডট জেএস, এটা কিন্তু এআর এর জন্য একটা টোটাল সলিউশন। আপনি 3D মডেল ওকে দিবেন, ও আপনাকে অগমেন্ট করে দেখাবে। হ্যাঁ, এই মডেল ভিউয়ারটা সেম সেম কাজ করছে। আমি আপনাদেরকে একটা কাজ করি, আমি আমি আপনাকে মডেল ভিউয়ারের সাইটটা একটু দেখাই। এটা কিন্তু গুগলের নিজেদের বানানো, ঠিক আছে, মডেল ভিউ। সো আপনি যদি দেখেন এই যে এখানে যে একটা স্টর্নারের ছবি আছে, এটা একটু লোড হতে একটু টাইম নিচ্ছে। আহ, একটু আমাকে সময় দেন, আমার লোডটা একটু টাইম, ওটা লোড নেন। দেখেন আমরা কিন্তু 3D তে জিনিসটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখন আমার যদি পিসির মধ্যে তো এআর ইউজ করা পসিবল না, না হলে হচ্ছে যে আমি এআরটা আপনারা ইউজ করতে পারবেন। এবং আপনারা যদি যান এই ওয়েবসাইটে, তখন কিন্তু আপনারা অ্যাকচুয়ালি এআর গুলো দেখতে পারবেন। পাশে একটা বাটন থাকবে, ওই বাটনটা ক্লিক করলেই কিন্তু আপনাদেরকে এআর এ নিয়ে যাবে এবং এআর গুলো আপনাকে দেখতে পারবেন। এবং এই
এখানের মধ্যে গুগল সব ধরনের ওদের কিভাবে কি করতে হয়, এপিআই গুলোকে কিভাবে ইউজ করতে হয়, কিভাবে ইন্টারাকশন করতে হয়, সব ধরনের সলিউশন ওরা দিয়ে রেখেছে আপনাদের জন্য। আপনারা যেহেতু কোড বেস সহ বিভিন্ন ধরনের এক্সাম্পলের কিভাবে কিভাবে ইউজ করতে হয়, আপনারা চাইলে এই আপনাদের প্রবলেম গুলার সলিউশন গুলা এখানে আপনারা দেখতে পারেন। যেখানে 3D সবকিছু 3D করে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, বিভিন্ন ধরনের কালার কিভাবে আপনার কি করতে হয় দেখছেন, যেখানের মধ্যে এখন আমি ঘুরে দেখতে পারতেছি যে বিভিন্ন ধরনের এফেক্ট হচ্ছে, এই সবকিছুই এখানে আপনার আছে এবং অনেকভাবে অনেক সুন্দর করে আছে। সো এআর এর মধ্যে যে একটা লিমিটেশন আছে ছিল ওয়েবের আগে, এটা আপনার মডেল ভিউয়ার এবং হচ্ছে যে আপনার এআর ডট জেএস খুব ইজিলি সলিউশন করে দিয়েছে। ঠিক আছে। আর আমাদের লাস্ট জন আরেকজন কোয়েশ্চেন করেছেন, যিনি হচ্ছে ভাইয়া, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ওয়েবসাইট, হ্যাঁ ওকে। এক্সপ্লোরেশন এক্সপ্লোরেশন এআর ভিআর ওয়েবসাইটে কি করা যায় নাকি? ডেফিনেটলি যায়। এটা কিন্তু আমাদের বর্তমান যতগুলা আসলে এক্সপ্লোরেশন ওয়েবসাইট আছে ওটাকে ইনহ্যান্স করবে অলওয়েজ এআর এবং ভিআর, এন্ড সাথে হচ্ছে 3D টা। আমি সাথে এতক্ষণ ধরে আপনাকে এআর ভিআর বলছি, জাস্ট 3D টা চিন্তা করেন। একটু আগে আপনি নাসার ধরনের একটা স্পেস স্যুট যেটা আছে ওদের, ওটা নিয়ে ধরেন আপনি ইনফরমেশন কাউকে শিখাতে চাচ্ছেন একটা, হ্যাঁ। সো এই স্পেস শুটটা কেউ, আপনি ইন্টারনেট থেকে আপনারা স্পেস শুট পাবেন, কোথায় কি বলে, এখানে ক্লিক আপনার বিভিন্ন ধরনের ইন্টারাকশন ক্রিয়েট করতে পারেন, এখানে ক্লিক করলে এই এই পার্টটাকে কি বলে, এই পার্টটাকে কি বলে। এটা আমি জাস্ট ছোট একটা, কিন্তু কিসের কথা বলছি, একটা আপনার একটা স্যুটের ইনফরমেশন এক্সপ্লোর করার কথা বলছি, কিন্তু আপনি চাইলে পুরা যে সোলার সিস্টেমটা আছে সোলার সিস্টেমটাকে এরকম 3D তে নিয়ে এসে এরকম ইন্টারেক্টিভ ভাবে কিন্তু আপনারা কি করতে পারবেন, সলিউশন গুলো দিতে পারবেন, হ্যাঁ 3D তে এবং এআর ভিআর এর মাধ্যমে। এবং সেম জিনিস একটা চিন্তা করেন, আপনার যে এই এই যে স্টোনআউটের যে পার্টটা আছে আপনি এখানের মধ্যে জাস্ট হাত ধরে খুলে ঘুরে দেখতে পারতেছেন, বাট এআর এবং ভিআর ভিআর এর মাধ্যমে তো আপনি যদি যান, আপনি আপনার চোখের সামনেই দেখবেন হচ্ছে যে পুরো স্যুটটা আছে, আপনি স্যুটটা অলমোস্ট আপনি কোন একটা স্পেস এজেন্সিতে গিয়ে সামনাসামনি স্পেস স্যুট গুলো দেখলে যেরকম হয় ওইভাবে দেখতে পাচ্ছেন, উইথ আরো ইনফরমেশন। যে এই জিনিসটা হচ্ছে আপনাকে রিয়েলি কেউ অ্যাকচুয়ালি ফিজিক্যালিও শো করতে পারবেন না, যে আপনি ওর হাতের ধরেন এই পার্টে একটু ক্লিক করলেন, ওই পার্টটাতে ওটার ইনফরমেশন চলে আসে, কি দিয়ে বানানো, কি হয় না হয় সবকিছু। তো এই পার্টটা ধরেন এখন আপনি চিন্তা করেন আপনি একটা ভিআর অ্যাপ্লিকেশন বানালেন, সামনে হচ্ছে যে আপনার পুরো যে সোলার সিস্টেমটা আছে, ওই সোলার সিস্টেমটা হচ্ছে যে মানে আপনার ঘুরতেছে সূর্যের চারিদিকে, প্রত্যেকটা প্ল্যানেটে ক্লিক করলে প্রত্যেকটা প্ল্যানেটের বিভিন্ন ধরনের ইনফরমেশন দিচ্ছেন, হ্যাঁ ওয়েবসাইটের মাধ্যমে এই মডেল ভিউয়ার ইউজ করেই পুরো পার্টটা করে ফেলতে পারবেন। আর যদি আপনার এআর এর জন্য, হ্যাঁ, আর ভিআর এর জন্য যদি যেতে হয় তাহলে আপনাকে ওয়েব এক্সারে যেতে হবে। ওয়েব এক্সারে বিভিন্ন ধরনের আপনার সলিউশন আছে, আপনি ওয়েব এক্সারে জিনিসটা দেখতে পারেন। ওয়েব এক্সেল লিখলে এই সবকিছু হচ্ছে খুব ইজি টু গুগল সার্চ, আপনি জাস্ট ওয়েব এক্সেল লিখে সার্চ করবেন, আপনার হচ্ছে যে সবই চলে আসবে, এগুলো খুবই ওয়েল নোন কমিউনিটিতে। ঠিক আছে। আর ওকে, তো আমাদের কি আর কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া আমার একটা একটু কনফিউশন ছিল একটা জিনিস নিয়ে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ভাইয়া আমরা হচ্ছে আপাতত হচ্ছে ভাইয়া ডেমো প্রজেক্টটা তো সাবমিট করবো আজকের মধ্যে, তাই না? হুম আহ, এরপর হচ্ছে ভাই অক্টোবরের 4 তারিখ আর 5 তারিখ হচ্ছে আমরা ফিজিক্যালি গিয়ে ওইখানে হচ্ছে আপনার হ্যাকাথনটা করবো, তাই না? জি জি। এর 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 মাঝখানে তো ভাই আর কোনো কি ফিজিক্যাল তো কোনো কিছু হবে না, তাই না? আহ, আমার যতটুক আমার নলেজ মতে না, আপনারা হচ্ছে যে যারা এই প্রবলেমটা সলিউশন গুলা ক্রিয়েট করেছেন বিভিন্ন ধরনের, আই থিঙ্ক আপনারা কি প্রজেক্ট এবং ভিডিও আপলোড করেছেন, রাইট? জি, ও ডেমো প্রজেক্ট ওরকম। হ্যাঁ ডেমো প্রজেক্ট এবং ভিডিওটা, সো আপনাদের ওখান থেকে যারা হচ্ছে ওখানে আপনাদেরকে ফিজিক্যালি আসলে ডাকা হবে, আপনারা সবাই ওখানে যাবেন এবং ওখানে গিয়ে বসে আপনারা প্রবলেম গুলো সলভ করবেন। হ্যাঁ প্রবলেম গুলো সলভ করবে এবং ওখানে অ্যাজ এ সিনিয়র আমি নিজেও এখানে দুইবার পার্টিসিপেট করেছি। সো আপনাদের কাছে কিছু আমি যদি ইনস্ট্রাকশন দেওয়ার থাকে আমি অবশ্যই বলবো যে ওখানে যে কিভাবে ভিডিও বানাতে হবে, কিভাবে প্রেজেন্টেশন বানাতে হবে, কিভাবে আপনার এগুলো নিয়ে কথা বলতে হবে, কত মিনিটের মধ্যে ভিডিও রাখতে হবে, এই সব কিছু প্রত্যেকটা ইনফরমেশন খুব খুব সূক্ষ্মভাবে শুনবেন। জাস্ট আসলে কিভাবে আসলে আপনাদের মার্কিংটা করতেছে, ওর কিভাবে কি নিচ্ছে, বাট সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে একটা জিনিস, আপনারা একটা বেটার সলিউশন দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে। এন্ড এটা অলওয়েজ একটা সবার মাথায় থাকে যে আমার সলিউশন আমি কারোর সাথে ডিসকাস করলে যদি কেউ যদি সেটা চুরি করে ফেলে, একটা জিনিস মনে রাখবেন, আপনার আইডিয়াটা যদি আপনারই আসে, আপনার থেকে ভালো এটার সম্বন্ধে ব্রেন স্ট্রোম আর কেউ করে নাই।
ঠিক আছে? সো আপনারা অলওয়েজ হচ্ছে নিজের গার্ডকে হচ্ছে যে অলওয়েজ বিলিভ করবেন, এন্ড হচ্ছে যে নতুন কিছু এবং হচ্ছে যে ভালো কিছু দেওয়ার ট্রাই করবেন। ঠিক আছে? আচ্ছা। ভাইয়া, আহ আমি ওকে। হ্যাকাথন জিনিসটা সম্পর্কে একটু আমাকে বললে ভালো তো, মানে হ্যাকাথনে কি করা হয় মূলত? কখনো তো যাওয়া হয়নি, বুঝতেছি না জিনিসটা আচ্ছা, আসলে। অ্যাকচুয়ালি নাসা স্পেস এ 18 প্রথমটা আমারও ফার্স্ট হ্যাকাথন ছিল। সো আমি যদি বলি স্পেস এ ওখানের মধ্যে আপনারা যাবেন, আপনাদের জন্য 48 ঘন্টা থাকবে। ওখানের মধ্যে আপনাদের জন্য সকল ধরনের স্ন্যাক্স এবং বাকি সবকিছু আপনার খাওয়া দাওয়ার এবং সব ধরনের বাকি যা দরকার সবই ব্যবস্থা থাকবে। হ্যাঁ, আপনাদের হচ্ছে যে নিজের হার্ডওয়্যার গুলো নিজেদেরকে নিয়ে আপনাদেরকে ক্যারি করতে হবে। এন্ড আপনারা ওখানে যাবেন, আপনাদের প্রত্যেকটা টিমকে একটা করে টেবিল প্রোভাইড করা হবে এবং ওখানে বসে আপনারা সবাই ব্রেইনস্টর্ম করে বিভিন্ন ধরনের প্রবলেম সলভ করবেন এবং হচ্ছে যেই টাইমে টাইমে আপনাদের প্রেজেন্টেশনটা দিবেন। এখন এই 48 ঘন্টার মধ্যে আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রবলেম গুলো, আপনাদের যে টাস্ক গুলো আছে ওগুলো আপনাকে সলভ করতে হবে এবং 48 ঘন্টার পরে গিয়ে একটা প্রেজেন্টেশন সিরিমনি আছে। সবাইকে হচ্ছে যে গিয়ে আপনাদেরকে প্রেজেন্টেশন দিতে হবে। এন্ড আমি আবারও বলছি, ওখানের মধ্যে জাজরা বলে দিবে প্রেজেন্টেশনটা সর্বোচ্চ কয় মিনিট হতে পারে এবং কিভাবে বলতে হবে। এগুলো আপনারা অবশ্যই মাথায় রাখবেন। মাথায় রেখেই এই জিনিসগুলো আসলে এক্সিকিউট করবেন। সো লাস্টে আপনার যত মিনিটের মধ্যে আপনার প্রেজেন্টেশনটা শেষ করতে বলবে ও এবং যেভাবে বলতে বলবে আপনারা ওইভাবে প্রেজেন্টেশন গুলো শেষ করবেন। অ্যান্ড হচ্ছে কি করবেন, এটাই হচ্ছে আসলে হ্যাকাথনটা। অ্যান্ড সবচেয়ে বড় জিনিস, আমি এই জিনিসটা খুবই মানে হ্যাকাথনটা আমি খুবই ভালোবাসি এই জন্য, শুধু একটা কারণে। ওখানের মধ্যে আপনি দেখবেন রাত রাত দিন এই 48 ঘন্টা সবাই কাজ করছে, কেউ ঘুমাচ্ছে কেউ কাজ করছে। এই এই পার্টটা আপনি কোথাও দেখবেন না। আমি প্রথমবার যখন দেখেছি এটা আমার জন্য একটা ওয়াও ফ্যাক্টর ছিল যে সবাই সেম একটা এনার্জি নিয়ে কাজ করছে। কেউ কাজ করতে করতে টায়ার্ড হয়ে ঘুমায় পড়েছে, 2 ঘন্টা ঘুমায় আবার উঠে কাজ করা শুরু করেছে, কেউ ঘুমাচ্ছে। আমার একটা আই থিঙ্ক, আমি নট শিওর কেউ কি আগের ইউটিউবে সার্চ করলে পাবেন, 18তে একটা ছেলে প্র্যাঙ্ক করেছিল যারা যারা ঘুমাচ্ছে ভিডিও করছিল। আমি আসলে ব্যাগের নিচে মাথা দিয়ে ঘুমাচ্ছিলাম। ঠিক আছে, একটু টায়ার্ড ছিলাম এই জন্য। তো এরকম বিভিন্ন ধরনের আপনারা খুব ভালো ভালো জিনিস এক্সপিরিয়েন্স করতে পারবেন, যেটা আগে যারা হচ্ছে কখনো করতে পারেন। হ্যাঁ জি, আপনি হচ্ছে একজন হাত তুলেছেন, আপনি বলতে পারেন। হ্যাঁ, আহ আমার কই লো। আহ, আচ্ছা, হাসিব ভাই, আচ্ছা হাসিব ভাই হচ্ছে যে আসলে হাত তুলেছেন। হাসিব ভাই যদি একটু আপনার কোয়েশ্চেনটা করেন। আমার কোশ্চনটা ছিল সেম। হ্যাকাথনে আমি কখনো যাই নাই, তো হুম, এটা নিয়ে একটা কনফিউজড সিনারিও ক্রিয়েট হয়েছে আমার মধ্যে। আহ হুম, আমরা তো যেটা বলা হয়েছিল 4 তারিখ বা 5 তারিখে হ্যাকাথনটা অনুষ্ঠিত হবে, হ্যাঁ, 48 আওয়ার্সের। আর হচ্ছে ইন দা মেন টাইম আজকের মধ্যে আমাদের ওই প্রিলিমিনারি সাবমিট করতে হবে ইনক্লুডিং টিম রেজিস্ট্রেশন সহ। তো আমরা এই যে 48 আওয়ার্স এর হ্যাকাথনের মধ্যে যে প্রবলেম সেট গুলো সলভ করবে ওগুলো কি আমাদেরকে দিয়ে দিবে নাকি আমরা নিজস্ব আইডিয়া জেনারেট করে করব? না আসলে এটা হচ্ছে এই আপনারা এই আমি যে ওয়েবসাইটে যদি দেখেন, আপনারা কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জেস ফেস দেখলেন না এখানে? হুম। ঠিক আছে, একটা জিনিস চিন্তা করো, আপনারা যদি ক্লিক করলে ভিতরে গিয়ে দেখাবে কিন্তু ফুল ডিটেলস কিন্তু 12 তারিখ আসবে। জিনিসটা খেয়াল করেছেন কেউ? আরো আচ্ছা। ইনফরমেশন গুলো 12 তারিখ আসবে। সো আপনাদের এই রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরেই ওরা হচ্ছে আসলে রিভিল করবে এই যে আপনারা যে টপিক সেট করছেন ওখানের মধ্যে আরো ডেপথে কি কি প্রবলেম আছে ওদের। আপনারা কিন্তু ওগুলো কিন্তু সলভ করবেন তখন। ওরা আপনাদেরকে আপনার যে টপিক দিয়ে আপনারা যে চুজ করেছেন ওটার ভিতরে আরো অনেক প্রবলেম দিবে, আপনারা ওগুলো সলভ করবেন ওখান থেকে। হ্যাঁ, ওখানের মধ্যে আপনাদের প্রবলেম অবশ্যই থাকবে, আপনারা ওই প্রবলেম গুলো এইভাবে সলভ করবেন। ওরা কারণ এখানের মধ্যে নিজেদের প্রবলেমের যে সরি আমি একটু হয়ে গেছি, নিজেদের প্রবলেম সলভ করার জন্য কিন্তু আপনাদের একটা পার্ট আছে। এটা যদি দেখেন আই থিঙ্ক এই তো ক্রিয়েট ইউর ওন চ্যালেঞ্জেস, এটাও কিন্তু একটা অপশন। ঠিক আছে, তো আপনারা এটাতে কিন্তু পার্টিসিপেট করতে পারেন যারা হচ্ছে নিজেদের কোনো সলভ দিতে যাচ্ছেন। বাকিদের যারা হচ্ছে বিভিন্ন ধরনের টপিক আপনার সিলেক্ট করছেন, তাদের জন্য আরো অনেক ইনফরমেশন সামনে আসছে, আপনাদেরকে ওই হিসেবেই হ্যাকাথনে অংশগ্রহণ করতে হবে। আচ্ছা, আ- আমি এখনো ক্লিয়ার না যে ওইটা কি ওই 48 আওয়ার্স এর জি। মধ্যে করতে হবে যা করার, 4 তারিখ আর 5 তারিখ? উম, আপনারা এই জিনিসটা করতে পারেন যদি যেহেতু হচ্ছে এই 12 তারিখ হচ্ছে যে আপনাদের নেক্সট 2 দিনের মধ্যে হচ্ছে যে আপনার এই পয়েন্ট গুলো রিভিল হয়ে যাবে। হুম। আপনারা নিজ থেকে বিভিন্ন ধরনের কি কাজ বলতে কি আপনাদের ওই 48 ঘন্টায় কিন্তু অনেক নতুন নতুন কাজ আসবে।
কিভাবে প্রেজেন্ট করতে জি। হবে, কিভাবে ভিডিও বানাতে হবে, কিন্তু সলিউশনটা আপনারা মাথায় চিন্তা করতে পারেন, ব্রেন স্টর্ম করে না, রাখতে পারেন, আমি যেটা সলিউশন ধারণা বের করে রাখতে করছিলাম পারেন। যে আজকে তো টিম রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে, 4 তারিখ আর 5 তারিখ পর্যন্ত যে আইডিয়া বা যে প্রজেক্ট আমরা ডিসাইড করছি এই প্রজেক্টটা আমরা বাসায় বসে ডেভেলপ করব, টুকটাক আপডেট করতে থাকবো এবং ফাইনালি 48 আওয়ার্সে আমরা ওই প্রজেক্টের উপরে কাজ করে আমরা ফাইনাল সাবমিশন করব, মানে জিনিসটা এরকম নাকি? ইয়েস ইয়েস ইয়েস, হ্যাঁ এরকম, মানে এটা হচ্ছে কি ফুললি এরকম আবার এরকম না, কারণ ওখানে গিয়েও আপনাদেরকে দেখবেন যে অনেক ধরনের আপনারা ধরেন আপনি যারা রোবট নিয়ে কাজ করতে, এখন 48 আওয়ার আছে, ধরেন একটা ভালো একটা তো রোবট যেটা ধরেন মার্স রোভার এরকম তো ক্রিয়েট করা তো কাইন্ড অফ ইম্পসিবল, হ্যাঁ এটা মান্থসের ব্যাপার। তো আপনারা যারা হচ্ছে আগে থেকে এই সকল প্রবলেম গুলো সলভ করে রাখবেন, কিন্তু ওখানে গিয়ে দেখবেন কি বিভিন্ন ধরনের জাজ বিভিন্ন ধরনের আইডিয়া দিবে, তখন হচ্ছে আপনারা বলবেন যে ও এমন তো চিন্তা করলে তো ভালো হতো, এই সলিউশনটা অ্যাড করি, এই সলিউশনটা অ্যাড করি, সাথে আপনাদের ভিডিও বানাতে হবে, আপনারা ইন্টারেক্ট করবেন সবার সাথে, সবার প্রজেক্ট দেখবেন। হ্যাকাথনটা হচ্ছে কি একটা কাইন্ড অফ অনেকগুলো হচ্ছে যে আপনারা কাইন্ড অফ যে ডেভেলপার আছে এবং ট্যাগ আছে সবার দ্বারা একটা হচ্ছে মিলন মেলা বলতে পারেন। তো আপনার হ্যাঁ আচ্ছা আপনি কাজ করতে পারবেন এখন থেকে। আচ্ছা, ভাইয়া এখানে আমি যদি একটু ইন্টারাপ্ট করি, জি হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে আপনাদের প্রাইমারি সিলেকশনের পর আমরা হচ্ছে আপনাদের প্রত্যেকটা টিমের জন্য একজন করে মেন্টর অ্যাসাইন করে দিব। তো ওই মেন্টররাই হচ্ছে আপনাদের গাইড করবে আপনাদের যে কোনো প্রবলেমের জন্য। সো এমন না যে শুধুমাত্র আপনারা 2 দিন হেল্প পাবেন, হ্যাকাথনের 2 দিন, তার আগে থেকেই কিন্তু আপনারা আসলে মেন্টরের সাথে কমিউনিকেট করতে পারবেন। সো এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কোনো ভয় নেই আসলে। হ্যাঁ, জি, আসলে আপনি কোশ্চেন করতে পারেন। যে অন্য আচ্ছা, কেউ আছে? বুঝতে পারছি। ও হ্যাঁ, আমার আরেকটা ছোট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে আমি আমার প্রিলিমিনারি রিসোর্স গুলা নিয়ে যাইতে পারবো নাকি আমার ডিভাইসের সাথে, যে আমি আগের থেকে একটা কোড বিল্ড করে রাখলাম ওটার উপর কাজ করব, ওরকম অ্যালাউড কিনা? ইয়া ডেফিনেটলি আপনি সকল আপনার হার্ডওয়্যার আপনি নিয়ে যাবেন, তো আপনার প্রজেক্ট অবশ্যই আপনার ওখানেই থাকবে। ওকে, থ্যাঙ্কস। আচ্ছা আনোয়ার ভাই, আচ্ছা আমি আমার আচ্ছা এক্সপিরিয়েন্সের থ্রু থেকেই বলছি সবকিছু, ভাইয়া আরেকটা তো কোশ্চেন ছিল আমার। কোনো ভুল হলেও জানেন। জি ভাই, শিওর শিওর। ওকে, হ্যাঁ আচ্ছা নাহিন ভাই। ভাইয়া এখানে টিম রেজিস্ট্রেশনের সময় কতগুলো বিভাগ আছে না, 6-7টা? এখন ওই বিভাগ ওয়াইজ যে কোনো বিভাগ যে ওয়াইজ যদি আমি সিলেক্ট করে যাই, তাহলে আমার কি ওখানে কি আমার বিভাগে যারা আছে তাদের সাথে কম্পিটিশন করব নাকি সারা বাংলাদেশ সবার সাথে? আহ, এখানে হচ্ছে জিনিসটা হচ্ছে আসলে এখন পর্যন্ত আমি শিওর না আসলে, এক এক সময় এক এক ভাবে হয়, এটা আসলে আনোয়ার ভাই ভালো বলতে পারবে আপনাদেরকে। আনোয়ার ভাই। ভাই এখানে প্রাইমারি সিলেকশনের সময় আমরা হচ্ছে ডিভাইস আর ডিভিশন ওয়াইজ হচ্ছে ভাগ করি। বাট হচ্ছে যখন কিনা আপনাদের প্রজেক্ট গুলো ভালো হয়, ফাইনালি গিয়ে কিন্তু আসলে আমরা ডিভিশনটা খুব বেশি ম্যাটার করে না আমাদের। তো আপনারা আইডিয়া আসলে এন্টার। প্রজেক্টের উপর একটু ফোকাস করেন। ডিভিশন ওয়াইজ আসলে ওই চিন্তাটা এখন না করাই বেটার। ইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে ধন্যবাদ। হ্যাঁ। আর অ্যাকচুয়ালি থিঙ্ক করবেন হচ্ছে কি আমি কিন্তু চাচ্ছি আমরা কিন্তু লাস্ট 2 থেকে 3 টাইম কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মধ্যে আছি। সো আই এম হোপিং আপনারা হচ্ছে যে এই জিনিসটা অ্যাকচুয়ালি রাখবেন যে এই বছরও আপনারা অ্যাকচুয়ালি জিততেছেন, ঠিক আছে? এন্ড হ্যাঁ, আমরা অলওয়েজ চিন্তা আসলে করবেন হচ্ছে। হ্যাঁ পরপর পরপর 3 বছর হচ্ছে আমরা গ্লোবাল চ্যাম্পিয়ন, আর টোটাল হচ্ছে আমরা 4বার চ্যাম্পিয়ন হয়েছি বাংলাদেশ থেকে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমিও নিজেও এইটার সাথে ছিলাম, তো আমি অলওয়েজ দেখতাম যে আসলে যে অ্যাকচুয়ালি ভালোই লাগতো। আহ এটাই আসলে, এন্ড আমি বারবার বলতেছি এই লোকাল আর এই সকল জিনিস চিন্তা করবেন না, অলওয়েজ চিন্তা করবেন হচ্ছে গ্লোবালি, আসলে কিভাবে গ্লোবালি আসলে কম্পিটিশনটা করে হচ্ছে যে সবার সাথে আপনারা জিতবেন, নট লাইক হচ্ছে যে বাংলাদেশ থেকে কিভাবে জিতবেন এটা দিয়ে কিন্তু না। এন্ড আচ্ছা, লাস্ট একজন কোয়েশ্চেন করেছে, যদি এটা আই থিঙ্ক পারভেজ ভাই আনসার দিলে ভালো হয়। এটা হচ্ছে কি টিম ছাড়া কিন্তু ওয়ান ম্যান আর্মি হিসেবে কি পার্টিসিপেট করা যাবে নাকি না? না, আমাদের এখানে ওয়ান ম্যান আর্মি হিসেবে জয়েন করার কোনো ওয়ে নাই। মিনিমাম পার্টিসিপেন্ট 2 জন থাকতে হবে, মিনিমাম মেম্বার। আমাদের এখানে প্লাবন ভাই জয়েন করেছে, একটু যদি প্লাবন ভাই জিনিসটা নিয়ে একটু ক্লিয়ার করে দিতে। হ্যালো রন ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন?
এই তো ভাই আলহামদুলিল্লাহ। আকিব ভাই সরি, আমি আসলে আমি একটু অসুস্থ, এই জন্য জয়েন করি নাই। আনোয়ারই পুরো সেশনটা কোঅর্ডিনেট করতেছিল। নাসার ইভেন্টটা মূলত বেসিসের পোর্শন থেকে আমি আর আনোয়ারই দেখি। সো আমাদের প্রতি বছর এটা হয়ে থাকে। সম্ভবত আনোয়ার সবকিছুই বলছে আপনাদেরকে। আর পার্টিসিপেন্টরাও ওরা পার্টিসিপেন্ট করে প্রতি বছর, কিছু পুরাতন আসে, নতুন আসে। ওভারঅল সবকিছু মিলে আমাদের ফার্স্ট ইয়ারের অ্যাচিভমেন্ট খুবই ভালো। ইনশাল্লাহ সামনেও হবে আর কি, হোপফুলি। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আচ্ছা ভাই, জাস্ট আমরা সবাই এখানে অ্যাকচুয়ালি হ্যাং আউটই করছি লাস্ট মোমেন্টে এসে। তো জি আপনি জি। কি আসলে 18-19-এর দিকে ছিলেন? আই থিঙ্ক আমি আপনাকে দেখছি ওই টাইমে, আমি শিওর না। এই নাসার ইভেন্টের শুরু থেকেই আছি 2014। এই তো ভাই, তাহলে নিশ্চয়ই আপনার সাথে ওই 2 বছর দেখা হয়েছিল। আমি আসলে চিরাং থেকে পার্টিসিপেট করেছিলাম 18 এবং 19-এ। 18-19, হ্যাঁ তাহলে ঠিক আছে, তাহলে দেখার কথা। কারণ মেইনলি আমি তো একজন স্টুডেন্ট ফোরামের সদস্য। আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করছি 16-17 পর্যন্ত। তারপর থেকে 18 থেকে এখন অব্দি প্রোগ্রামটা আমিই দেখি, মানে 19 থেকে আমি দেখি আর মেন। 19 থেকে লাস্ট 4-5 বছর এটা ফুললি আমারই কোঅর্ডিনেট করতে হয়। এখন আনোয়ার দায়িত্ব নিছে, আস্তে আস্তে ওকে পুরোটা কভার করে দিব আর কি, দায়িত্ব দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, তার 19-এ তাহলে দেখা হয়েছে শিওরলি হ্যাঁ আমার। তাহলে অবশ্যই দেখা যাচ্ছে। আসলে হয় কি, মানে দেখা যায় যে আমাকে অনেকেই চেনে, বাট আমার আসলে এভাবে সবটা মনে থাকে না, কারণ এত না লোকের সাথে ডেফিনেটলি, আসলে প্রত্যেক বছর অনেক অনেক মানুষ আসে আমরা। হ্যাঁ তো যাই হোক, ভালো লাগলো আপনি এখনো আছেন, কাজ করছেন সেটাই। নাসার সাথে। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে ভাইয়ের কাছে আর আমাদের কাছে? মনে হয় না টিম ছাড়া অংশ নেওয়া যায়। টিম ছাড়া তো অংশ নেওয়া যায় না, মিনিমাম 2 জন লাগবে, ম্যাক্সিমাম 5 জন। মনে হয় না কোশ্চেন নাই, কারণ আমরা প্রতিদিনই সেশন করতেছি তো। পাশাপাশি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, স্ল্যাক আছে, আমাদের পেজে কন্টিনিউয়াসলি আপডেট চলতেছে। সো আর পার্টিসিপেন্ট গাইডলাইন প্রত্যেকদিন আপডেট হইতেছে। সো সবাই যদি অ্যাটলিস্ট ওটা পড়ে, তাহলে মনে হয় না কোনো কোশ্চেন থাকার কথা। হ্যাঁ, আসলেই এরপরে হচ্ছে কয়েকজন হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্স ছিল আসলে এই হিসেবে কোয়েশ্চেন করেছে। তো হ্যাঁ যতটুকু পেরেছি ওই আসলে ওই পোর্শনটা আনসার দেওয়ার ট্রাই ওই করেছি। ওই পোর্শনটা টোটালি আলাদা। কারণ হচ্ছে ধরেন আপনার তো টেকনিক্যাল সাইড, সো ওই সাইডটা টোটালি আলাদা, ওটা নিয়ে কোশ্চেনের শেষ নাই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, কারো কারো কি কোনো কোয়েশ্চেন আছে? আর যদি না থাকে তাহলে ভেনু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ওই পার্টিসিপেন্ট গাইডলাইন ওয়েবসাইটেও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আমরা ভাইয়া শেষ করি 6টা অলরেডি, আপনি 1 ঘন্টা হয়ে গেছে আপনার, ইয়া আপনারা সময় অবশ্যই। নিতেছে আমরা। সো আমরা শেষ করি। যদি কারো কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু থাকে আমাদেরকে জানাবেন, গ্রুপে, হোয়াটসঅ্যাপে, স্ল্যাকে। ভাইয়া এই আজকে এটার পর আর কোনো ওয়েবিনার আছে? আগে তো রেজিস্ট্রেশনটা ক্লোজ হোক, আজকে লাস্ট ডেট। রেজিস্ট্রেশন ক্লোজ হওয়ার পর দরকার হলে আমরা কাল পরশু আমরা বসে প্রজেক্ট গুলোকে ফিল্টার করবো, যেগুলা গার্বেজ সেগুলো সরাই ফেলবো। দেন প্রজেক্ট গুলোকে শর্টলিস্ট করা হবে মেন্টর দ্বারা। তারপর আমরা আবার শুরু করবো। ওকে। 2-3 দিন একটা আর কি ব্রেক থাকবে। বাট তোমরা ব্রেক নিও না, তোমরা তোমাদের মতো করে প্রজেক্টটাকে মডিফাই করো, ডকুমেন্টেশন গুলো রেডি করো। ঠিক আছে, আমরা তাহলে শেষ করি আবার। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ আকিব ভাই, অবশ্যই। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম।